ঘুরিতেছ তোমরা মায়ার পিছে, এত আশা ভালোবাসা সকলি মিশে। কোন দিন যেন আইসা পড়ে, কোন দিন যেন আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার হৃদয় কমলে যখন ফুটবে ফুল, মন ভমরা জ্ঞান চোরা তোরা হইবি রে আকুল। দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কারো বাধা মানবি না তুই, ঘরে থাকতে পারবি না। লোহা রে বানাইলা কাঁসা সোনা, আমার রাসূল পরশমণি গো, আমার নবী পরশমণি গো। লোহা আরে বানাইলা কাঁসা সোনা। ওরে ফিরাউন বলে আসিয়া রে, মূসার কালিমা সারিয়া দে। বলেন ফিরাউন বলে আসিয়া রে, মূসার কালিমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে শহীদ হব, তবু মূসার কালিমা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, ভজন্তিপুর ইসলামুল উলুম লতুফিয়া মাদ্রাসার 13তম বার্ষিকী পবিত্র ওয়াজ মাহফিল দস্তারবন্দি, দস্তারে ফজিলত দস্তারবন্দি মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব আনসারে মিল্লাত উলিয়ে কামিল শাহ সুফি আল্লামা সরিমুল হক সাহেব দামাত বরকাতুহুম, বারাকাল্লাহু ফি হায়াতি, ইলমে তারাক্কি, ইমানে তারাক্কি, হায়াতে তৈয়বা, সেহতে কুল্লিয়া। আল্লাহ পাক তেনাকে আমাদের মাঝে দীর্ঘদিন আল্লাহ পাক নিয়ামত হিসাবে রাখেন। আল্লাহ পাক দিদারে রসুল বহুবার তেনাকে দান করেন। তার সহবতে আমাদের দিলকে আল্লাহ রৌশনিত করেন। এক মোহব্বতে পান আমিন। সহসভাপতি হজরত মাওলানা মাসুক আহমেদ সাহেব, হেড মাওলানা অত্র মাদ্রাসা। আলেম ওলামাদের শান মান কি বলবো, ওস্তাদদের শান আর কতই কি বলবো আমি বলতে আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে, যেহেতু আমার পরে আরও ওয়াইজ আছে, বক্তা ভাইরা আছে, যোগ্য সুন্নতল জামাতের কর্ণধার, আল্লাহু আকবার, উস্তাদুল ওলামাগণ আমার পিছনে আছেন আলোচনা রাখার জন্য। কাজে আমি নির্দিষ্ট সময়ের 1 মিনিট বেশি কথা বলবো না, এই বদ অভ্যাস আমার নাই।
আমাকে সিগন্যাল দেবে, সঙ্গে সঙ্গে ব্রেক করে দেবে, স্টপ করে দেবো, 1 মিনিট বেশি কথা বলবো না। আমি বলি না এটা, ইনশাআল্লাহ আজিজ। ওলামা হজরতদের শান আর কি বলবো দাদা। আল্লামা রুমি বলেন, রৌনকে বজমে সামারা আজকা মা কাম কর দাই, রৌনকে বজমে জমিরা আজ ওলামা কর দাই। রে দুনিয়ার মানুষ, তোমরা কি অমাবস্যা রাত্রিতে আকাশ দেখো, আসমান দেখা যায়? কথা বললাম কেন? দেখা যায়। চন্দ্র থাকে না অন্ধকার, অন্ধকার আকাশে যদি তোমরা আকাশের সৌন্দর্য দেখতে চাও, অমানিসা রাত্রি আকাশের দিকে তাকায় দেখবা, আসমানকে আল্লাহ সাজাইছেন তারকা দিয়া। জোরে কন কি দিয়া? পিছনের ভাইরা একটু কথা বলো দাদা, কি দিয়া? জোরে বলো। আসমানকে আল্লাহ সাজাইছেন তারকা দিয়া। রৌনকে বজমে জমিরা আজ ওলামা করদাই, জমিনকে আল্লাহ সাজাইছেন হাফেজকারী আলেম ওলামা দিয়া। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার। আলেম থাকবে যে কয়দিন, দুনিয়া থাকবে সে কয়দিন। আলেম থাকবে যতদিন, পাহাড় থাকবে ততদিন। আলেম থাকবে যতদিন, চন্দ্র সূর্য থাকবে ততদিন। আলেম কামেল থাকবে যতদিন, সাগর নদী চন্দ্র সূর্য থাকবে ততদিন। আলেম ওলামা থাকবে না যেদিন, কিছুই দুনিয়াতে রবে না সেদিন, সব শেষ হয়ে যাবে। কাজী জমিনকে আল্লাহ সাজাইছেন হাজরাত উলামায়ে কেরাম দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলে। আর ওই সেই আলেমদের তৈরি করার কারখানা হলো এই ভজন্তীপুর ইসলামুল উলুম লতিফিয়া মাদ্রাসা। এটা জোরে কন আমিন। আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করেন। আমি কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ভাই, আমি বাংলাদেশি মানুষ, আমাদের দেশে এক রকমের অভ্যাস, এক রকমের কালচার আছে, এখানে আরেক রকমের আছে, তাই কি না বলেন? আমি ছাত্র জীবন থেকে সঙ্গীত শিল্পী, বুঝছেন? আমি ছাত্র জীবন থেকে গজল গান গাইতে পারি, মানে গজল আর কি, ইসলামিক সঙ্গীত। আমার ফার্স্ট পুরস্কার কেউ পাইতো না, ওরকম আমার ছোটোবেলাতে আমি যখন ওই ধরেন ওই ইবতেদায়ী আউয়াল দোয়াম ওই যখন তখন থেকে বুঝছেন। কাজে আমার সঙ্গীত গাওয়ার অভ্যাস আছে, অসংখ্য সঙ্গীত আমার মুখস্থ আছে। একটানা যদি আমি 7-8 ঘন্টা বলি তাও ফুরাবে না ইনশাআল্লাহ। এখন বুড়া হয়ে গেছি, তারপর আমার সব মনে আছে, মুখস্থ আছে ইনশাআল্লাহ আজিজ। তবে আগেকার মতো সুর কণ্ঠ এখন আর নাই। এই জন্য মাঝে মাঝে এরকম 2-1 লাইন হয়তো ইসলামিক সঙ্গীত গাবো, আপনারা হয়তো অনেকে আপত্তি মনে করে, হুজুরকে আমরা গান শোনার জন্য নিয়ে আইছি এরকম। তা যদি 2-1 লাইন মাঝে সাঝে যদি হয়, অসুবিধা হবে? এটা হাত দেখান, অসুবিধা হবে? তাহলে শোনেন, এই হাফেজকে পাগড়ি দিলাম, কি আছে ওর সিনার মধ্যে? কেন সে পাগড়িটা পাওয়ার উপযুক্ত হলো? ওকে দিয়ে কি করা হবে? কি কাজ? দুনিয়াতে আপনাদের কি লাভ, এ জাতির কি লাভ, আখিরাতের ময়দানে কি লাভ হবে, এটাই যদি না বুঝি তাহলে পাগড়ি দেওয়ার পাগড়ি নেওয়ার মানে হলো কি? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কোন ঠিক কিনা? জানি কেমন করে ধ্বংস করবে আগুনেরই তেজ, আসে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। 2 হাত তুলে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। জানি কেমন করে ধ্বংস করবে আগুনেরই তেজ, আসে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আবার সাফাইয়াব ঐশী গ্রন্থ, সাফাইয়াব ঐশী গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার কোন, আরো একবার মহব্বতে কোন। قال رسول الله صلى الله عليه وسلم
কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানে খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হলো খতামুল বুখারী, বুখারী খতম দেওয়ার হাদিস। আমাদের আলেম ওলামা ওস্তাদ কেরামেরা আছে, আন্দাজে যদি কিছু বলিতে কান ধরে স্টেজ থেকে নামায় দিবে। বোঝেন নাই কথা? মনোযোগ দেন। ছোট্ট ছোট্ট কিছু কালিমা আছে যেগুলো তোমাদের জবানে বলতে হালকা হবে, লেসনে পড়তে ইজি হবে, পড়তে বড় সোজা হবে, সময় অতি কম লাগবে। সাকিলা তানি ফিল মিজান, মিজানের পাল্লায় বিশাল পরিমাণে ভারী হবে। এই বিশালের ব্যাখ্যা অনেক লম্বা ব্যাখ্যা, ছোট্ট এক কথায় বলে দেই। আপনারা কি পাল্লা চেনেন? কথা কন, চেনেন? একদিকে পাথর আর একদিকে পুণ্য। একদিকে পাথর, একদিকে কি? কথা কয় না। একদিকে কি? পণ্য। পণ্য চাল বা গম বা আলু বা মাছ গোশ যেটাই দেন একদিকে, আর একদিকে কি থাকে? পাথর। একদিকে হলো সুবহানাল্লাহর নেকি, পণ্য, আর একদিকে হলো উহুদ পাহাড় পাথর। 3 মাইল প্রস্থ, 9 মাইল দৈর্ঘ্য, অন্তত 2 থেকে 3 কিলোমিটার উঁচু। বুঝতেছেন আমার কথা? এই বিশাল উহুদ পাহাড়, মিজানের পাল্লার একদিকে পাথর আর একদিকে সুবহানাল্লাহর নেকি। যখন টান দিবে নেকির পাল্লা ভারী হয়ে উপরের দিকে উঠতে থাকবে। এই তাও এত আস্তে সুবহানাল্লাহ হইল? হায় 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 হায়, নাকি এত বড় নেকির কথা কইলাম, তাও সুবহানাল্লাহর আওয়াজ যদি এরকম হয় তাহলে তো হইল না। হাবিবাতান ইলার রহমান, আল্লাহ পাক রহমানের কাছে কালেমা অত্যন্ত প্রিয়। আর দেখেন কেন প্রিয় তার আর একটা কথা বলি। আমি কিন্তু আলোচনা শুরু করে নেই দাদা, ওয়াজ কিন্তু শুরু হয়নি এখনও। আমি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, সূরাতুল আল ইমরানের শেষ আয়াত, 200 নম্বর আয়াত। তারই প্রেক্ষাপটে কিছু কথা বলার নিয়ত আছে, আল্লাহ যদি দয়া করে কবুল করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বক্তার বাপের ক্ষমতা নাই, কিছু বলবে বক 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 করাই শেষ। ওয়াজের ইলম আসে আকাশ থেকে, আল্লাহ পাক যদি কিছু বলার তৌফিক দেয় তবেই বলা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। পরিষ্কার কথা একদম। এর ফাঁকে আম্মাজানদের জন্য আলাদাভাবে কিছু কিছু কথা বলা অত্যন্ত জরুরি দরকার, কারণ ওনারাই সারা বিশ্বের বারবার সরকার। কথা কয় না? ভারতেও আছে, বাংলাদেশেরও সরকার। তবে লাভ খুব একটা নেই, দস্তার চাইতে সস্তা, বস্তার চাইতে ভারী। সেটা হলো আমাদের বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বললে পারি? কথা বলেন, বলতে হবে, না বললে হবে না, জাতির হক আদায় হবে না। আমি হাদিস তেলাওয়াত করেছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাওয়াহুল বুখারী। 3টা নিয়ামত যার ঘরে আছে, তামাম পৃথিবীর সেরা দৌলত আল্লাহ তার ঘরে দিয়েছেন। 1 নাম্বার জিকিরওয়ালা জিব্বা। জোরে কোন, কিওয়ালা জিব্বা? আরে জোরে কইতে হবে, কিওয়ালা জিব্বা। ও মুসলমান, তোমার জিব্বায় তো আল্লাহর জিকির লেগে থাকবে। তোমার জিব্বায় কেন ঘুষের পয়সা লেগে থাকে, সুদের পয়সা লেগে থাকে? আল বেশি করে কাইটা তুমি ধান লাগাইছো, ওটা কেন তোমার জিব্বায় লেগে থাকে? ফাঁসা কথা কেন লেগে থাকে? মিথ্যে কথা কেন লেগে থাকে? তোমার গালমন্দ কেন লেগে থাকে? তোমার মুখে কেন চুগলখুরি লেগে থাকে? তোমার জিব্বাতে লেগে থাকবে আল্লাহর। আরে জোরে কর না ভাইটা, আরে জোরে বলেন, তোমার জিব্বাতে লেগে থাকবে কি? জিকির ওয়ালা জিব্বা। আফজালুহু লিসানুন যাকিরুন, আল্লাহু আকবার বলেন জোরে। ওয়া কলবুন শাকিরুন, কলব দিয়ে, অন্তর দিয়ে যিনি আল্লাহর সবচাইতে বেশি শুকরিয়া আদায় করে। এটি দেখেন, আমার দিয়ে তাকান। হো, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি 3 বার, আর নেতা নেত্রীর শুকরিয়া আদায় করি 300 বার। এখন যদি আমি উচিত কথা কই তাহলে পিঠের উপর দিয়ে যাবে মই। বোঝেন আমার বাংলা ভাষা? মই বোঝেন তো বাজি? হাল বড় পরে মই দেয় না।
সব গুঁড়ো মুড়ে ছাতু করে ফেলে একবারে। কি রাগ করতেছেন না তো বাজে? মনে কিছু নেন না, বদ দেওয়া দেন না। আম্মা যান, আপনাদের জন্য অবশ্যই বলবো, ইনশাল্লাহ অবশ্যই বলবো, কারণ আল্লাহ বলছেন নিসাউকুম হারুসুল্লাকুম ফাতু হারুসাকুম আন্না শি'তুম। আর এই হাদিসের শেষ অংশ হলো ওয়াজাউজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। একজন মোমেনা ইমানদার বিবি যার ঘরে আছে, তামাম পৃথিবীর সেরা দৌলত আল্লাহ তার ঘরে দিয়েছেন। কওমে লূত আহলিয়ারা কাফেরা, ফিরাউনে আহলিয়ারা তহেরা। বলবো হাদিসের ব্যাখ্যা আমি আম্মাজানদের আলোচনা শুরু করবো, আগে ওই যেটা ধরছি ওটা সেরে দিয়ে আসি। হাবিবা তানে ইলার রহমান মনে আছে? খেয়াল করে আলেম ওলামারা বুঝতেছে তারা। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বোস্তানুল মুহাদ্দিসিন কিতাবে এই হাবিবা তানে ইলার রহমান, আল্লাহর কাছে সুবহানাল্লাহর কালেমা প্রিয়, এটার উপরে অনেকগুলো কথা লেখা হয়েছে, অনেক কথা কিতাবে আসছে। আমি দুই একটা বলি ভাই ভাঙাচুরোভাবে। ত্রুটি বিচ্যুতি হতে পারে, যারা বলে তাদেরই ভুল হয়, যারা লেখে তাদের ভুল হয়, যারা ঘর বানায় মিস্ত্রি তাদেরই লম্বা ব্যাখ্যা শেখা হয়, নাকি বলেন? মুতাআম্মিদান বিগাইরি মুতাআম্মিদান, মুতাআম্মিদান বিগাইরি মুতাআম্মিদান, মানে অনিচ্ছাকৃতভাবে যদি অনেক ভুলও হয়ে যায়, বিনে তওবায় আল্লাহ একেবারে কুল্লু খালাস, মানে ওয়ান কনসিডার। সুবহানাল্লাহ জোরে বলেন। হাজী বাবারা, ভয় পাওয়ার কোনো কিছু নাই। মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এখানে শিখতে এসেছেন। এটা জোরে কন, কি করতে? আরো জোরে কন। শিখতে আইছেন। আমরা শিখেতে আইছি, এবং আমাদের যারা মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, সিনিয়র, আমাদের সাথে যারা আরও ওলামা হযরত আছেন আমাদের, আমরা তাদের কাছে শিখতে আইছি। কথা বুঝেন নাই? কখনো শিখতে আইছি, বলার মধ্যেও শিক্ষা আছে, বলার মধ্যে শিক্ষা আছে না নাই? শোনার মধ্যেও শিক্ষা আছে, বলার মধ্যেও শিক্ষা আছে। বলতে বলতে যেটা ভুল হবে, আমাদের উপরে আলেম ওলামা তারা বলবে, বাবুরে তোর তো এটা ভুল হয়েছে, দাদা ভুল হয়েছে বাবা, এটা তুই এইভাবে বলিস, তাহলে আমার শিক্ষা হলেও কি হলো না? কথা বলেন আপনারা? বাবারে, মাদ্রাসায় শিক্ষা হবে সারা বছর, আর এখানে আজকে শিক্ষা হবে কয়েক ঘন্টা। কথা কি বুঝছেন? ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ইলমের কত হবে, কোরআন হাদিসের কত হবে, এই জন্য এটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে এটা হলো অস্থায়ী বেহেশত, অল্প কয়েক ঘন্টার জন্য। এটা আপনাকে স্থায়ী বেহেশতের প্যাসেঞ্জার কীভাবে বাসিন্দা কেমনি করবে, আমার দিয়ে তাকান। আপনাদের এখানে একটা নাম করা জায়গা আছে বদরপুর, আছে না নাই? বদরপুর থেকে গুয়াহাটি যাওয়া হয়, কলকাতা যাওয়া হয়, সব জায়গায় গাড়ি পাওয়া যায় কি জানা? কথা বলছেন না কেন? ওই আপনারা দেখবেন ওই বাস স্ট্যান্ডে বড় বড় যেগুলো হাই কোচ, একটা হাইলাইট, একবারে হাই সুপার, ওরকম গাড়িগুলো আজ আছে, ওরা ডাকতেছে ওই কলকাতা 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 কলকাতা, বলেন কথা বলেন, বলে কি না? খালি আমার দিকে তাকান, খালি কয় ওই গাড়ির দিকে, ওই গাড়িটার দিকে ইশারা করে আঙুল, কলকাতা 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 কলকাতা। ওই গাড়িটা কি কলকাতা? কথা কয় না গো? গাড়িটা কি কলকাতা? যেখানে দাঁড়ায় ডাকতেছে ওটা কি জায়গা? কলকাতা। ওদের কথার মধ্যে একটা রহস্য আছে, একটা হাকিকত লুকিয়ে আছে। বলতেছে শোনো, তোমরা যারা কলকাতা যাইবা তারা আমার ডাকটা বিশ্বাস করো, আমার ডাকুনিটা তোমরা বিশ্বাস করো। কইরা কলকাতা নামক গাড়িটাতে উঠে আসন গ্রহণ করে বসো, দিকে দিকে ধীরে ধীরে আস্তে আস্তে সময় মতো এই কলকাতা নামক গাড়ি তোমাদেরকে অরিজিনাল কলকাতায় পৌঁছে দিয়েই ছাড়বে। ইজা মাতাল ইনসানু ইন কাতানু, বলা যে ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, ও উম্মতেরা, তোমাদের মধ্যে যারা মুরব্বী, তোমাদের মধ্যে যারা আলেম, তোমাদের মধ্যে যারা ওলামা, আমার ওলামাগণ তারা কি করবে? হুজুর বলেন, আমার ওলামাগণ তারা তোমাদেরকে জান্নাতের গাড়িতে ডাকবে। তোমরা যদি তাদের কথা বিশ্বাস করিয়া আসন গ্রহণ করে বৈশা কিছু সময় অপেক্ষা করতে পারো, নসিহত গ্রহণ করতে পারো, তোমাদেরকে এই অস্থায়ী বেহেশত, অস্থায়ী জান্নাত নামক গাড়িটা অরিজিনাল বেহেশতে নিয়ে যায়ই ছাড়বে। দুই হাত তুলে আল্লাহু আকবার। খোদার কসম, মনে রাখবেন,
আজকের এই জান্নাতের বাগান, আজকে জলসা, বেহেশতের জলসা, এটাই আপনাকে অরিজিনাল জান্নাতে, অরিজিনাল বেহেশতে নিয়ে যায়ই ছাড়বে। আর একবার বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ। আমাকে মাঝে মাঝে থেকে চা খাওয়াবেন। আমার তো সুগার, ডায়াবেটিস, বুঝছেন, কথা বেশি বললে মুখ শুকে যায়। বড় বুঝুন বড় ভাই, কী করবো আর কোন তো বলছি না, সন্ধ্যার আগে যখন সন্ধ্যার আগেই বেলা ডোবার টাইম আসতেছে তো আমাদের, তাই না? হা, সব বাহাদুরি খতম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আপনারা রাগ করতেছেন না তো বাজি? আলোচনা কি চলবে না বন্ধ? এটা জোরে কোন চলবে না বন্ধ? আচ্ছা, চলার পক্ষে যারা আছেন তারা একটু হাত দেন তো, 2 হাত টান টান করে দেখান, টান টান করে দেখান। যারা পক্ষে আছেন আন্দাজি তুলিবেন না হাত, যারা পক্ষে আছেন যে চলবে তারা তোলেন, আর যারা পক্ষে নাই তারা তুলবেন না। তারা 100% বাদ তো নেই, কেউ হাত নামান। আলহামদুলিল্লাহ, কেউ তো বাদ দেখলাম না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার খেয়াল করে শোনেন, হাবিবাতান ইলার রহমান, মনোযোগ দেন। আল্লাহর কাছে সুবহানাল্লাহর কালিমা প্রিয় কেন? মনোযোগ দেন। আম্মা হালিমাতু সাদিয়া বর্ণনা করেন, আল্লাহর হাবিবের বয়স যেদিন 2 বছর, জোরে কোন কয় বছর? 2 বছর যেদিন নবীজির বয়স, মা হালিমা নবীজিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। সাবা পাহাড়ের দিকে নজর গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা হালিমার কোলে বসা। চলে গেছে নজরটা পাহাড়ের দিকে, তাকিয়ে দেখলেন একটা কিশোর বালক। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বই দান করা হলো, তারা ইলমে ফার্স্ট হয়েছে, তারপরে কালামে ফার্স্ট হয়েছে, যেরকম ঠিক কিনা ঠিক? ভাইরা আমার, এরকম একটা বালক, সবুজ রঙের জামা পরা, সবুজ রঙের পাগড়ি মাথায়, ওই পাহাড়ে দাঁড়িয়ে নবীজির দিকে নজর করেছে। আর ওখান থেকে নবীজির দিকে তাকে 2 ঠোঁটের মাঝখানে হাসি, মিষ্টি মিষ্টি হাসতেছে। আর কি যেন বলতে চায় না, বলে না। হঠাৎ করে কয়েকটা কালাম তার মুখ থেকে বের হয়ে গেল। ফতহুল বারি, আল্লামা হাজার বুখারীর সারা ফতহুল বারি, আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছেন, বাবা আমাকে 40 বার কাম ধরে পড়াইতে পারে এরকম বড় বড় ওস্তাদ আমার চতুর্দিকে আছে। কথা কন না কেন? আছে না নাই? জোরে বলে। বুখারীর সারা ফতহুল বারি, আল্লামা হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কি জানি মুখ দিয়ে বিড়বিড় করে বলে, মা হালিমা কয় আমি বুঝতে পারলাম না, আমার কোলে বসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বালকটার তালে তাল মিশায়া, সুরে সুর মিশায়া, চাহনিতে চাহনি মিশায়া হঠাৎ করে কয়েকটা কালাম তার মুখ থেকে বের হয়ে গেল। এই কথাগুলো বুখারীতে লেখা হয়েছে। আপনারা বলেন আল্লাহু আকবার কাবীরা, বলেন আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর রাসূলের পবিত্র জবানের কথা এই দিন থেকে শুরু হয়েছে। জীবনের প্রথম যে কথা বলেছেন সে কথা লেখা হয়েছে, জীবনের শেষ যে কথা বলেছেন তাও লিপিবদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা দিয়া বুখারীতে লেখা হয়েছে। হ্যাঁ, এটা দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুরু হয়েছে। কি প্রথম শব্দ কি? বাবা শুনেন, যদি এদিক সেদিক তাকান তাহলে নিজের কথা বুঝবেন না, অন্যও বুঝবে না। বাবা একটু বসা শোনার চান, আমি কষ্ট অনুরোধ করতেছি, বাজান কষ্ট হইতেছে, জায়গা নাই, আমি সেটা জানি, একটুও জায়গা নাই বসার মতো, একটু বসো বাবাজি। রাগ করো না, রাগ করো বাবা, যায় না না বসলে দাঁড়িয়েই শোনো, দাঁড়িয়ে থেকে শুনতে যদি ভালো লাগে তাই করো, অসুবিধা নেই। কিন্তু আমি বলছি একটু বসলে ভালো হয় বাবা, মানাই। রাগ করো না বাবাজি, শোনার চান জি, বাজান বসে, জি থাক, জি আচ্ছা ঠিক আছে, না হলে থাকো, দাঁড়িয়ে থাক, জায়গা তো নেই, বসবে কোথায়? আপনারা দাঁড়িয়ে থাকেন, অসুবিধা নেই। মানুষের তো 3টে অবস্থা নাকি? দাঁড়ানো, বসা, শোয়া। যেমনি সুযোগ পাও তেমনি বসে সময় অপেক্ষা করে কোরআনের কথা শুনতে থাকো। শুনলে কি হবে?
আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এটা যখন আল্লাহু আকবার। আল্লাযীনা ইসমে মৌসুলা সিগায়ে জামা। ইয়াস্তামিউন যারা আমার কোরআন পাকের কথা শোনে, ফায়াত্তাবিউন ইত্তেবা করে মানে মাইনে চলার সিদ্ধান্ত গ্রহণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ বলেন আমি তাদেরকেই হেদায়েত দান করে দেব। শুনলে তদ অনুযায়ী মানলে আল্লাহ হেদায়েত দান করবেন। জোরে কোন কি দান করবে? এখন হেদায়েত হেদায়েত শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। সারা জীবন হেদায়েতের নাম শুনেছি, হেদায়েত কি বুঝেছি এটাই বড় জ্বালা। কথা কন না কেন? আমাদের দেখলেই তো তারা নাক সিটকে আর গান কয়, দিলু বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। কথা কন না কেন? তা আমরাই ওদের জ্বালা, আমরা হলাম ওদের জ্বালা। আমরা যে উচিত কথাটা বলি, কথা কন না কেন? খালি চোখ মারামারি ফাটাফাটি করে শেষ করে দিল, আর খালি আবার মানে ট্রায়াল মারে আর বলে, ওই তুই আমার দিয়ে চা থাকিস কেন? আরে তুই বেপর যাস, তা ছেলেমেয়েরা তাকাবে না? বেয়াদব কয় চা থাকিস কেন? কি কবি ক, তুই কইলেই তো আমি কম হ। যুবকেরা বুঝে গেছে হুজুর জায়গা মতো লাইন দিছে। কিছু মনে নিয়েন না, ঝালটক মিষ্টি বদ দিয়েন না ভাই। এগুলো গান নামে যুবকদের চরিত্র নষ্ট করার স্কার্ট ক্ষেপণাস্ত্র। ঠিক কিনা বলেন? হেদায়েত কাকে বলে? হেদায়েতের দুটো রাস্তা, অ্যাটেনশন প্লিজ। 1 নাম্বার ইরাতুত তরিক, 2 নাম্বার ইসাল ইলাল মতলুব। আমি সেটা বলবো, আসতেছি। আমি শুরু করি নাই, এখনও করব আর কি। ওই যে চলেন হাবিবা তানি ইলার রহমান, যে সমস্ত কারণে সুবহানাল্লাহর কালিমা আল্লাহর কাছে প্রিয়, তার একটা কারণ আমি একটা ব্যাখ্যা আপনাদেরকে বলছি। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার কোলে বসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকের ঠোঁটের সাথে ঠোঁট মিশায়া বললেন, আল্লাহু আকবার কাবীরা। বলেন বলেন, ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। 2 হাত টান করে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমাদের যোগ্য ওস্তাদ কেরামেরা আছেন, সুবহানাল্লাহর এত ফজিলত লেখা হয়েছে যে সুবহানাল্লাহর ফজিলত বর্ণনা করতে 6 বছর যদি আপনি বলেন, তার নতুন নতুন ব্যাখ্যা বর্ণনা করতে হবে। এত বিশাল সুবহানাল্লাহর কালেমার দরিয়ার এত বিশাল আলোচনা আছে হাদিস গ্রন্থে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু আকবার। তো বাবারা, মহব্বতে পড়বেন। এগুলো শিক্ষা দেওয়ার জন্য আমাদের মাদারেস, একটু মনোযোগ দেন। আচ্ছা চলেন, আমি যেখানে কথা রেখে আসলাম সেখানে যাই। জাওজাতুল মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। এই হাদিসটা আসছে বুস্তানুল মুহাদ্দিসিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নিজের হাতে লেখা কিতাবের নাম, নিজের হাতে লেখা বুস্তানুল মুহাদ্দিসিন কিতাবে জাওজাতুল মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। একজন মুমিনা ইমানদার বিবি যার ঘরে আছে, তাম পৃথিবীর সেরা দৌলত আল্লাহ তার ঘরে দিয়েছেন। কিরকম দৌলত শোনেন। 4 জন বাদশাকে আল্লাহ তাম দুনিয়া রাজত্ব দান করেছিলেন। জোরে কোন কয়জন? আরো জোরে কোন কয়জন? একজন হচ্ছে কাফের নমরুদ, আর একটা হলো বক্তে নসর ফেরাউন। সমগ্র দুনিয়া রাজত্ব আল্লাহ তাদেরকে দিয়েছিল। এরা সর্বোচ্চ পরিমাণে জুলুম মজলুমদের উপরে, মানুষদের উপরে করেছিল। কি কথা কন না কেন? করেছিল। শোনেন, এরপরে আর এক ফেরাউন, সেও করেছিল।
এই জন্য বলা হয়েছে হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ। আরে বেশি বাড়াবাড়ি করো না, জুলুম করো না। ফেরাউন সামুদ জাতির কাযযাবাত সামুদ বিতাকওয়াহা ইযিম বাসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিজামবিহিম ফাসাওয়াহা ওয়া লা ইয়াখাফু উকবাহা। জীবনের সব কথা একদিনে হবে না, অনেক কথা বাদ থেকে যাবে, বাকি থেকে যাবে, পর্যায়ক্রমে হবে। আমাদের পর আলেম ওলামা ভাইরা আসবেন, তারাও বর্ণনা করবেন। খবরদার এই নিয়ত করবেন না বাংলাদেশে হুজুর চলে গেল, আমরা আমাদের ঘরের দেশে চলে যাব। কথা বলেন? হ্যাঁ ইন্ডিয়ান ভাইরা কথা কন, ঠিক না? বাড়ি জোরে বলেন। চলে যাবেন? কথা বলছেন না? চলে যাবেন? খবরদার একদম নিয়ত করেন, যিনি কথা বলুক আখিরি মোনাজাত দিয়ে আমরা চলে যাব। মালিক, এটা হয়তো জীবনের শেষ মাহফিল, ঘুম জায়গা হোক, কষ্ট করে হোক, প্রসাবের চাপ সহ্য করে, পায়খানার চাপ সহ্য করিয়া, একটু ধৈর্য ধরিয়া এই মাহফিলে বসে আছি। আল্লাহ, তোমার জান্নাতের বাগান, বেহেশতের বাগান, তোমার বেহেশতের বাইরে যাইতে মন চায় না। হে নিয়ত যদি তুমি করো আল্লাহর বান্দা, আল্লাহ আসল বেহেশত দিয়ে বলবে, বান্দারে আজকে যে বেহেশত তোমাদেরকে দান করা হয়েছে, এখানে পেশাব পায়খানার কোনো সিস্টেম নাই, টয়লেট বাথরুম সেখানে থাকবে না। ওরে আমার বান্দারা, পেশাব পায়খানা সহ্য করিয়া জান্নাতের আশায় সহ্য করেছিলি, আজকে দিয়ে দিলাম এখানে পেশাব পায়খানার জন্য তোদের 1 সেকেন্ড সময় নষ্ট হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজে শেষ পর্যন্ত থাকার নিয়ত করবেন, কামিয়াব হয়ে যাবেন, পরিপূর্ণ হয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করে শোনেন, আমি কথা মানে পয়েন্ট অফ অর্ডার পয়েন্ট মোতাবেক, লাইন মোতাবেক কথা বলাই ভালো। যদি আমি আলোচনা ছড়িয়ে দেই 5 ঘন্টা ওয়াজ করলেও শেষ হবে না। জুয়ান কালে মাইক ধরছে তো 6 ঘন্টা ওয়াজ করে নামছে, একটা না, চাও খাই নাই, এখন আর চলে না। ওই বলছিলাম না কিছুক্ষণ আগে, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। সংবাদ পাইয়া সেদিন আসবে রে স্বজন। এটা আমার নিজে রচিত গজল, আমি নিজে লিখেছি, নিজে সুর করেছি, নিজে গাইছি। বাংলাদেশের হাজার হাজার আলেম, হাজার হাজার বক্তা আমার গান নকল করে, আমার গান আমি দোয়া করি, হ্যাঁ তোমরা গাইও। একটা গান আমি, অনেক গান আছে আমার, দিলে এটা ভাইরাল হয়ে যায়। মানে আমি নিজে ইউটিউবে 4 আনা পয়সা খরচা করে কখনো আমি নিজেকে প্রকাশ করার জন্য একদিনের জন্য চেষ্টা করিনি। এরকম আমার প্রোগ্রামে মিডিয়ার এমনি আসে, তারা যা ছাড়ে ওটাই ইন্টারনেটে আমার ওয়াজ আছে, আমি নিজে একটা ওয়াজও ছাড়ি নাই কখনো না। আপনারা কি রাগ করতেছেন বাবাজি? 1 ঘন্টা আলোচনা আমার হয়ে গেছে, আর 1 ঘন্টা বলবো? হ্যাঁ আবার 2 ঘন্টা হইতো, আরো 2 ঘন্টা না, আমার পরে হুজুর আছে, কষ্ট করা হবে না, বলবে যে এটা কোনো বিবেক ইনসাফ নেই। আমার পরের হুজুর তিনি বলবেন যে বাংলাদেশেই মৌলানার বিবেক ইনসাফ বলতে কিছু নাই, ও কিছুই বোঝে না, গাদা, তাই বলবে। ওনার জন্য তো সময় রাখতে হবে, তাই তো মানে না। আর একটু চলবে বাবা, মাশাআল্লাহ, ধৈর্য ধরেন। মা বোনদের ওয়াস্তে শুরু করি নাই তো, মহিলাদের অন্তত, মেয়েদের ব্যাপারে আমলের উপরে অন্তত 200-300 হাদিস আমার মুখস্থ আছে, 200-300, অতও তো বলা সম্ভব হবে না। ছোট হাদিস, খুব ছোট, কিন্তু ছোট হলেও, ক্ষুদ্র হলেও অত্যন্ত ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাটেনশন প্লিজ, আমার দিয়ে তাকান। আমরা তো চিন্তা করি, এই দেখেন, এ বাবা শোনো, আমরা চিন্তা করি নামাজ পড়ো, রোজা করো, হ্যাঁ,
তারপরে ফকির মিসকিনকে দাও, আত্মীয়স্বজনকে খাওয়াও, বাস জান্নাত হয়ে যাবে। কিন্তু পর্দার কথা বলি না, এদিকে দেখেন না কেন, বুখারীর হাদিস, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দইয়ুস 100% মুজাক্কারের সিগা। অ্যাটেনশন প্লিজ, বাবা শোনো শোনো, দইয়ুস 100% মুজাক্কারের সিগা। দইয়ুস কোনো মহিলার নাম নয়। তার মানে হচ্ছে হাদিসের যেটা স্পষ্ট দলিল সেটা হলো মহিলারা পর্দা করে না, এই কথা 16 আনা সত্য না। পুরুষেরা মহিলাদেরকে পর্দা করায় না, এটাই 130% সত্য। কথা কথা ও নিজেদের ঘাড়ে দোষ যাবে, এই জন্য কথা কইতেছেন না। বলেন মেয়েরা পর্দা করে না নাকি আমরা করাই না? আরে বাবা কথা কন না কেন আপনারা? আমরা তৈরি থাকো দোজকে যাওয়ার জন্য। মাতব্বরি গাদ্দারি কাদ্দারি নেতাগিরি মারতেছ। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। হাসারা ইয়াহশুরু, জমিদার মাতব্বর প্রধান এমপি মন্ত্রী অমুক তমুক, আর দাদা নানা স্বামী মোশারু ভমারু তাসারু, হ্যাঁ নাকি বলেন, কাদ্দারি মাতবরি মাতবর সাতবর পঞ্চায়েত চেয়ারম্যান মেম্বার এমপি লেডিস জন্ডিস যা আছে, কথা বল না কেন, সবগুলোর নেতাকে হাজির করা হবে। কে? মালিক ফেরেশতা জিজ্ঞেস করবেন। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে, আর 7টা দোজখের দরজাতে 19 জন প্রহরী ফেরেশতা থাকবেন। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, মনোযোগ দেন, ইবনে কাসির শরীফের মধ্যে লিখেছেন এই 19 জন প্রহরী ফেরেশতার নেতা ফেরেশতার নাম হলো মালিক। জোরে কোন কি নাম? কথা বলেন না কেন ভাই আপনারা? মালিক। এই আর অন্য 18 জনের নাম আপনাদের জানাই আছে। 19টার মধ্যে এটার নাম হলো মালিক প্রধান, আর বাকি 18টা তো জানাই আছে আপনাদের। কথা কন না যে আছে? আঙ্গুল গনেন, রেডি করেন, এরকম রেডি করেন, গনেন, আমি বলি আপনারা গনেন। 1 নাম্বার, খেয়াল করেন, 1 নাম্বার মালিক, দুত্রু, তারা, আবুলাম, হেসাল, রাসেল, মালিক, দুত্রু, তারা, আবুলাম, হেসাল, রাসেল, কুনুজ, হাব্বান, জাইতুন, রিজবা, আকাদা, রিদবা, কেনায়াস, কুলবু, আকাদা, তারপরে বানিশ, কেয়ামা। এই হলো 19 জন, মোটে 19 জন প্রহরী ফেরেশতার নাম তাফসীরের কিতাবে আসছে। মনোযোগ দিয়ে শোনেন, বানিশ, কেয়ামা, আর এটা হলো 19 নাম্বার। 1 নাম্বারে মালিক ফেরেশতা জিজ্ঞেস করবেন মা সালাকাকুম ফি সাকর, ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা দোজখে যাইতেছো তার কারণটা কি? বলবে আমাদের 4টা অপরাধ। 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সব ওয়াজ করছি, চান্দা দিছি, ওয়াজ শুনেছি, আলোচনা শুনছি, সবই করছি, কিন্তু ফজরের নামাজ যখন আজান হয়ে যায় তখন খালি কুকুরি হয়, এরকম কো করে, আর খালি ফুটবল হয়, মানে আঁটুর মধ্যে কাল্লা ঢুকে দেয়। কথা কন না কেন? ফজরের সময় হয়ে গেল, এর লম্বা মানুষ গোল হয়ে ফুটবল হয়ে গেল, শয়তান ইবলিস আইসা কয় ভালো করে ফুটবল হ, 1 লাথি মারবো, দুজকে দিয়ে দেব। কথা কন না কেন? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকিলে। মুসলমান কোথায় আমরা আছি বলেন? নামাজ পড়বো? আরে জোরে কোন কারা কারা পড়বো? হাত দেখায় আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জাযাকাল্লাহ খায়র। যারা হাত তোলেনি এদের কপাল খারাপ। আমার দিক তাকান, কেননা শোনে, দেখেন মুসলমান উম্মতে মুহাম্মদের জন্য কল্পনার গুনাহ মাপ নাকি? খুব মনোযোগ দেবেন। খারাপ কাজের নিয়ত করলে গুনাহ লেখা হয় না,
না করা পর্যন্ত, কাজ শুরু না হওয়া পর্যন্ত। কিন্তু ভালো কাজের নিয়ত করলে গুনাহ লেখা শুরু। ফেরেশতারা জিজ্ঞেস করছে, মালিক এটা তোমার কেমন খেলা? তা আল্লাহ কয়, তোরা বুঝবি না রে ফেরেশতা, এটা খেলাটার সিস্টেম হলো এরকম। আচ্ছা তোরা তো গন্ত দেখি 1 2 3 4 5 নাকি? একটা গুনাহ করলে একটা খারাপ কাজ করলে একটা গুনাহ হবে নাকি? আচ্ছা, আর একটা ভালো কাজ করলে 10টা নেকি হবে। কমপক্ষে কটা হবে? 10টা হবে। আচ্ছা তে বলে তো ঠিক আছে, গুনাহ যখন লিখবি তাহলে লেখে, যদি সুযোগ থাকে তাহলে লেখ। আল্লাহ বলে যে কীরকম? কয় 10-এর আগের সংখ্যা কি? 9, তার আগে কি? 8 7 6 5 4 3 2, কথা কন আরো জোরে। তাহলে গুনাহ একটা করলে, এই খারাপ কাজে একটা করলে গুনাহ কয়টা? 1। তে কয় ঠিক আছে, আর নেকির কাজ করার নিয়ত করলে প্রতি নিঃশ্বাসে নেকি কয়টা? 10। 10-এর আগে সংখ্যা আছে, তাই লেখার সুযোগ আছে। 5টা 7টা 2টা 3টা 8টা 9টা এরকম করে লিখতে থাক। আর গুনাহ না করা পর্যন্ত তো গুনাহ হবে না, যেহেতু 1-এর আগে সংখ্যা নাই, লেখার কোনো সিস্টেম নাই। বাদ দে, কলম স্টপ কর। যারা হাত তুলেছে নেকি লিখতে থাক, শুরু করে দে, একদম বন্ধ করিস না। 2 হাত তুলে দেখাও, আজ রাজি আছো কিনা বলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাগ করতেছেন বাবাজি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজে হাত তুললে যে কষ্ট হবে তা নয়, নেকি হবে। যদি আপনি ফজরের নামাজ আসার আগেই যদি মরে যান, নামাজ পড়েছেন, পড়বেন, এই নিয়ত করেছেন, উলামা হযরত মুত্তাকি নামাজি মুসল্লিদের সাথে তাল মিলায়া হাত তুলেছেন, আমার মালিকে এর পরিমাণে যদি 1 সরিষা পরিমাণে ঈমান দান করে, আল্লাহর কসম 1 সরিষা পরিমাণে ঈমানের বিনিময়ে আল্লাহ তোমারে 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। এগুলো কিতাবে দলিলে আছে বাবা, এটা আজগুবি গল্প না, দালিলিক আলোচনা। যাক, অত কথা বলা যাবে না। আমি যেখানে শুরু করেছি, যে বিষয়ের উপরে একদম মানে পয়েন্ট অফ অর্ডার মোতাবেক করতে বলতে হবে। শোনেন, চলেন ইনশাআল্লাহ আজিজ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ কি পড়া যাবে? শোনেন, গোটা নামাজটা আদায় করলে যে কত নেকি হবে, এটা বর্ণনা করার সাধ্য আমার মতো অধমের নাই, পৃথিবীর কোনো আলেমেরও নাই। আমরা তফসিরে কিতাবে পড়ছি, এই বাবা, এই দাদু, টুসটাস করো না, একদম চুপচাপ থাকো দাদু ভাই। একদিন আমাদের মতো আলেম তোমরা হয়ে যাবো। আমি দোয়া করছি তোমাদের সিনা আল্লাহ ইলমে তারাক্কিতে ভরায় দেখ, ইলমে মারিফত দিয়ে ভরায় দেখ। কারণ তোমাদের মাঝে আমরা বেঁচে থাকবো, আমাদের মাঝে তোমাদের বাঁচার সুযোগ আর নাই। আছে আমরা যাওয়ার পথে। কি ধন লইয়া আইলা ভবে, যাইবা কি ধন লইয়া, কি ধন লইয়া আইলা ভবে, যাইবা কি ধন লইয়া, ভবের মায়াই রইলা ডুবে, ভবের মায়া পাইয়া রে ভবসাগরের নাইয়া, মিশে গৌরব কর রে পরার ধন লইয়া। আরে ছেলেগুলো তোমার 7টা ছেলে, 10টা ছেলে, 11টা ছেলে, 12টা ছেলে, ছেলে তোমার না কার? কথা কন না কেন? ছেলে কি তোমার না পরের? কথা বলেন। বাড়ি তোমার না কার? তোমার নিজের না পরের? কথা বলছেন না কেন? জমিগুলো তোমার না তোমার পরের? টাকা পয়সা ধনরত্ন সোনাদানা সবগুলো তোমার নিজের না কার? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম।
খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলি যে তারা মনজু গায়ে দাখিলাই মেলে না সই, আমি তো সে ঘরের মালিক নই। আমি বলছি না, আমি ছাত্র জীবন থেকে সঙ্গীত শিল্পী ছিলাম। অনেকেই হ্যাঁ হুজুরকে নিয়ে এসে গান শোনার জন্য করে, ফালতু এসব। আমার কথা কি বুঝছেন? মনে করতে পারে আমি একটু বলে ফেলছি আর কি। আমাদের বাংলাদেশে আপত্তি হয় না, অসুবিধা হয় না। আপনার অসুবিধা আছে বাবুজি? আমার গান কি কোরআন হাদিসের সাথে মিল আছে? জোরে কোন মিল আছে? আরে আকলমান ইশারা বাসত যদি জ্ঞান থাকে সে বুঝতে পারবে গান গাইলো না কি গাইলো, ও বুঝতে পারবে। যার জ্ঞান নাই সে কচু ঘোড়ার কি বুঝবে? হ্যাঁ, সে কি বুঝবে? একটুখানি মনোযোগ দেন, বুঝতে পারবেন, মজা পাবেন। ভাইয়েরা আমার খেয়াল করে শোনেন যে কথা বলছিলাম, গোটা নামাজের মধ্যে কতগুলো সওয়াব দেওয়া হবে। আমি তার বর্ণনার একটা কথা শুনি। আল্লাহু আকবার বলতে হয়, প্রথম নামাজটাই হলো শুরু কি দিয়ে? কথা বলেন না কেন? আল্লাহু আকবার। আরে ধরে খান, এই তো আমার দিয়ে দেখেন ভাই, আল্লাহু আকবার নাকি? বাস এই আল্লাহ শুরু, হু আকবার করতে করতে এই জায়গাতে বান্দা শেষ নাকি? আহা, আচ্ছা, শুধু একটা কালাম, একটা শব্দ, একটা বাক্য আল্লাহু আকবার, বুঝেন নাই? না অসুবিধা নাই, একটু গলা ভিজলে হলো। হ্যাঁ কি, তো মনোযোগ দেন। আপনারা কি কখনো খেয়াল করছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহু আকবার শব্দ কতবার আছে? কারো কি খেয়ালে আছে বাবা? তবে এগুলো তফসিরের কিতাবে লেখা হয়েছে। ইস্তেমবাতের যে অনুসন্ধানের যে কিতাবগুলো, এগুলোতে টিকা টিপ্পণীর মধ্যে অনেক কিছু লেখা থাকে, ওগুলো পড়তে হয়। ভাই পিছনে কথা বলবেন না প্লিজ ভাই, প্লিজ ভাই, শোনা ভাই, দাদা ভাই, কথা বলেন না পিছনে। আমি আর আধা ঘন্টা 1 ঘন্টার মতো আছি, তার মধ্যে আমি আপনাদের অনুরোধ করছি দাদা, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, শুধুমাত্র আল্লাহু আকবার এই শব্দটা আছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 266 বার। কতবার? কথা বলেন, মনে রাখবেন এমনভাবে তার জীবনে ভুলবেন না, গুনে নেবেন ঠিকঠাক মতো। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 266 বার আল্লাহু আকবার শব্দ আছে। তাফসীরে কিতাবে আসছে বাবা, শোনেন, বান্দা যখন বলে আল্লাহু আকবার, এই দেখো আল্লাহু আকবার, শুধু এই কালামের মধ্যে এতটা সওয়াব আছে। মনোযোগ দিয়ে শোনেন, এই সমগ্র পৃথিবীকে, তামাম দুনিয়ার 3 ভাগ জল আর 1 ভাগ হলো স্থল। এই স্থলভাগকে যদি এই জলভাগকে যদি স্থল মাটি বানায় দেওয়া হয়, আঙ্গুর, কিশমিশ, তারপরে বেদানা, আপেল, খোরমা, খেজুর, পৃথিবীর সব চাইতে দামি ফসল, এই রকম ফসল ফলানোর জন্য করে যদি গোটা জমিনটা উর্বর করে দেওয়া হয়, গোটা জমিনে বাম্পার ফলন হলে, সমস্তগুলা দান করে দিলে, যত এই আপনার 80 বার, জোরে কোন কতবার? সামা মানে 8, সামানি না মানে 80, 80 বার সামানি না 80 বার, 80 বার বিক্রি করে দিয়া যত সওয়াব হবে, এবং এগুলো সাদকা করলে যত সওয়াব হবে, তার চাইতে 80 গুণ বেশি সওয়াব একবার আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা লিখতে থাকে। 2 হাত তুলে বলে আর একবার আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, একবার খালি আল্লাহু আকবার বলে তাহারিমা দিবেন আল্লাহু আকবার, এইটুকুর কারণে যদি এতগুলো নেকি হয়, তাহলে গোটা নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহু আকবার শব্দ আছে 266 বার। 266 বার আল্লাহু আকবারের সওয়াব কত? আর লক্ষ লক্ষ কালাম নামাজের মধ্যে রয়ে গেল, এগুলো দিলে কত হবে? কতগুলো মনে হয় ততগুলো সওয়াব আল্লাহ নামাজের বিনিময়ে তোমাকে দিবে। ওরে কপালওয়ালা মুসলমান,
ইন্ডিয়ার মুসলমান, ত্রিপুরার মুসলমান, আসামের মুসলমান, আমি অধম গুনাহগার আপনাদের কাছে এবার আমি জানতে চাই গভীর রজনীতে, তাহলে এত বড় নিয়ামক পূর্ণ, এত বড় লাভজনক, এত বড় কল্যাণকর সালাত নামাজ কি আদায় করা যাবে? আর জোরে, আর আরেকবার জোরে কোন, দুই হাত তুলে কোন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। সালাতের কলুল আমনাকু মিনাল মুসাল্লিন, এটুকুনের ব্যাখ্যা আমি এইটুর মধ্যে শেষ করতে চাচ্ছি আপাতত। কথা কি বুঝছেন বাবা? যাক, সব কথা আমি বাদ দিয়ে আসলাম। আল কোরআনু ইউফাসসিরু বাদুহু বাদা, কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা করতে অনেক আয়াতের কোটেশন লাগবে। এক অংশ আর এক অংশের ব্যাখ্যা করে। 2 নম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাহ হাদিস, এইগুলো কোরআন শরীফের ব্যাখ্যা। 3 নম্বর আকওয়ালে সাহাবা, আমাদের হুজুর সাহেবরা, আমাদের ওস্তাদ কিবলারা তারা বুঝতেছেন। আমাদের ছাত্র বাবা, তোমরা যারা অন্তত কাফিয়া নজরানা কাফিয়া পর্যন্ত পড়ো, এবং মিশকাত দাওরা যারা পড়তেছে, ফাজিল কামিল যারা পড়তেছে টাইটেল, এর বুঝবে আমার কথা। একটু মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনেন কি? আল্লাহু আকবার। আকওয়ালে সাহাবা 3 দিকে, 4 নম্বর আকওয়ালে তাবিঈন, 5 নম্বর ইমামুল মুস্তাহিদ, 6 নম্বর লুগাতুল আরবি। আমি একটা ছাত্র হাতে আরবি লুগাতের একটা কিতাব তুলে দিলাম, এর মধ্যে ছোট্ট একটা কিতাব, ওর ভিতরে জ্ঞানের সাগর আছে। লুগাতের কিতাব, কোন অর্থের কি শব্দের কোন অর্থ বুঝতে পেরেছেন? এটা খুব দামি একটা জিনিস। আরবি লুগাত না জানলে, আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন না করলে তার জন্য তাফসীর করা সম্ভব না। 100 বার তাফসীর করবে, 300 বার ভুল হবে। মনোযোগ দিয়ে শুনবেন। মুস্তাহিদ ইমামদের বক্তব্য কেমন জিনিস, তাদের ইস্তেমবাদ কীরকম, একটু মনোযোগ দেন। এক লোকের বাড়িতে একটা ছাগল প্রসব করছে। ছাগল, ছাগল চিনেন? বকরি, বকরি, ছাগল, ভেড়া চিনেন না? তো এই ছাগলের বাচ্চাটা বড় হয়েছে, তো ছাগলের আকৃতি ব্যতিক্রম আকৃতি। কিরম ব্যতিক্রম আকৃতি? ছাগলের এখান থেকে গলার থেকে নিচের দিকে হয়েছে মানে বকরির মতো, আর এই গলার এখান থেকে হয়েছে কুকুরের মতো, আর মুখটা কুকুরের মতো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তখন পাইছে, হুজুরের কাছে গেছে সকালে, ওই লোকটা গেছে, যা বলছে, হুজুর আমার বাড়িতে একটা ছাগলের বাচ্চা হয়েছে বড়, ওটা জবাও করার মতো বয়স হয়ে গেছে, 1 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ছাগলের বাচ্চাটার মুখের অংশ কুত্তার মতো আর বাকি অংশ হলো ছাগলের মতো, এটার কি গোশত খাওয়া জায়েজ আছে হুজুর? বলেন তো, কথাটা গুরুত্বপূর্ণ না আজগুবি? কথা বলছেন না কেন আপনারা? কথাটা কি শিক্ষা গ্রহণ করার মতো না হাসাহাসি করার মতো? জ্ঞানী যারা বোঝে তারা মনোযোগ দিবেন। বলছে বাবা টেনশন করো না, তুমি বাড়ি যাও, এরকম 2টা বাটি নাও, 2টা বাটি নিয়ে একটার মধ্যে কিছু লতা পাতা দাও, আর একটার মধ্যে কিছু রক্ত মাংস দাও, দিয়া ও ছাগলের বাচ্চার সামনে দিয়ে দাও, ছাগলের মুখের সামনে দাও। ও যদি ঘাস লতা পাতা খায় তাহলে তুমি বুঝতে পারবা এটা ছাগলের জাত। বিসমিল্লাহ করে জবাও করে, আল্লাহর নামে জবাও করে কুকুর আকৃতি অংশ মাটির নিচে পুঁতে দিবা, বাকি অংশের গোশত খাওয়া সবার জন্য জায়েজ, হালাল। জোরে কান সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যখন ইফতার ক্লাসে ছাত্ররা পড়ে, আমরা তাদেরকে এগুলো আগে দর্শ দেই, এগুলো আগে আমরা তাদের শিক্ষা দেই। বাবা মাসালা দেওয়ার পদ্ধতি কী, মাসালা দেওয়ার নিয়ম কী, সর্বপ্রথম শিক্ষা দেই। মাসালার 2টা অংশ, একটা হলো ফতোয়া আর একটা হচ্ছে তাকওয়া। একটা হচ্ছে জায়েজ আর একটা হচ্ছে উত্তম জায়েজ এবং তাকওয়া। তাকওয়ার দাম বেশি না ফতোয়ার দাম বেশি? আমাদের ইউটিউবে কিছু মূর্খ বিয়াদবেরা আছে, অমুকটা জায়েজ, অমুকটা জায়েজ, অমুকটা জায়েজ। মুস্তাহিদ ইমামেরা তো ফতোয়া দেয়, তাদের বিরুদ্ধে তারা জায়েজ বলে জাতিকে উন্মুক্ত ন্যাংটা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই বিয়াদবের গোষ্ঠী, এই যেটা তুমি জায়েজ বললা, ওটা তাকওয়ার সাথে গ্রহণ করা হয়েছে কিনা? যদি তাকওয়ার সাথে গ্রহণ না করা হয়, ওটা বাতিল করো, তাকওয়া শিক্ষা দাও। কিয়ামত পর্যন্ত জাতি পথভ্রষ্ট হবে না। কোনোদিন জাতি পথভ্রষ্ট হবে না। এই মূর্খদের আলোচনা শুনবেন না আপনারা, জাহেল। এবারে শোনেন তো, এই লোকটা যায়া একটা বাটির মধ্যে লতা পাতা দিছে, একটা রক্ত মাংস দিছে। ছাগলটা এমন বিপজ্জনক ছাগল,
মানে কারেন্ট পিক আপ। কারেন্ট পিক আপ বুঝেন, আমাদের দেশে কয়। তো এমন ছাগল, ওটা রক্ত মাংসও খাতে চায়, লতা পাতাও খাতে চায়। কেন কি জ্বালা, বিপদ বাড়লো না কমলো? আরে সবাই কথা বলতে হবে, বিপদ কি বাড়ছে না কমছে? বিপদ বাড়ে গেল না? সারা রাত লোকটার ঘুমায় নাই, সকালে দৌড় দিছে ইমাম আবু হানিফার কাছে। যাও আসসালামু আলাইকুম হুজুর, আপনি কালকে ফতোয়া দিলেন আছে এই লতা পাতা দিলাম, গোস্ত রক্ত গোস্ত দিলাম, এটা ছাগল আমারে বানাইছে পাগল। হুজুর ওটা রক্ত গোস্তও খাইতে চায়, লতা পাতাও খাইতে চায়। এখন কি করবে, আর গোস্ত খাওয়া যায় কিনা? কথা কি বুঝছেন? দেখেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকির ফাহাল মিম মুদ্দাকির। হযরত উলামায়ে কেরামের আছেন, এই আয়াতটা সূরা কমরের মধ্যে 5 বার নাজিল হয়েছে। একই সূরাতে একই আয়াত 5 বার নাজিল হয়েছে। আরবিতে বলা হয় তাকিদ, ইংরেজিতে বলা হয় রিপিটেশন, বাংলা ব্যাকরণে বলা হয় কি পুনরাবৃত্তি। একই কোনো কিছুর গুরুত্ব বাড়ানোর জন্য একই কথা বারবার বলাকে আরবিতে তাকিদ বলে। আল্লাহ তাকিদের সূরা বহন কইরা সূরা কমরের মধ্যে আয়াত আল্লাহ পাক 5 বার নাজিল করেছেন। ইয়াসসারনা, আমি সহজ করে দিয়েছি কোরআন। এই কোরআন শরীফ পাঠ করার জন্য, পঠনের জন্য, উচ্চারণের জন্য, তারপরে হেফজুল কোরআন মুখস্থ করার জন্য, উসলুবুল হায়াত, নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধানের জন্য। আরে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, দরিয়া পার, কবরস্থান থেকে একবারে আসমান জমিন, দুনিয়া আখিরাত, বিবির কথা, বাচ্চার কথা, ঘুমের কথা, শয়তানের কথা। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। একটা কীটাণুকীট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, বিন্দু বিন্দু, কোনো কিছু কোরআনে বাদ পড়ে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। নাম হোক আর নামবিহীন হোক, ইসমি ইশারা হোক আর যাই হোক, যে কোনোভাবেই হোক, এসে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য ওই কোরআনের যারা হাফিজ হয়, আলিম হয়, পাগড়ি দেয়, ওদেরকে আলিম বলে, জ্ঞানী বলে, ওরাই পণ্ডিত। হামিলুল কোরআন, আমি প্রথমেই হাদিসটা তেলাওয়াত করেছি, 3 ব্যক্তিকে যারা ইজ্জত করে তারা স্বয়ং আল্লাহকে সম্মান করে। 1 নম্বর শাইখুল মুসলিমিন, তোমাদের মধ্যে মুসলমানদের মধ্যে ইমানদার, বুড়া বুড়ি, বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠা, বয়োজ্যেষ্ঠা বাপ মা দাদা দাদির মধ্যে আছে। কোরআনের বহু কথা আছে, আর বলবো না। 2 নম্বর হামিলুল কোরআন, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত, গুণান্বিত, তাদেরকে যারা ইজ্জত করলো তারা স্বয়ং আল্লাহকে সম্মান করলো। তারপরে ইকরামা সুলতানুল মুকসিদ, যারা ইমানদার সুলতান, ইমানদার বিচারক, ইমানদার বাদশাকে যারা ইজ্জত করলো তারা স্বয়ং আল্লাহকে সম্মান করলো। ইমানদার বিচারকের ইজ্জত আল্লাহ সম্মান, তাকে সম্মান করলো, আল্লাহ তার ইজ্জত করলো। এ কথার ব্যাখ্যা আমি কালকে দেব, আজকে হবে না, আমার অনেক কথা সেটা। একজন ইমানদার বাদশার দাম কত, তার আপনারা যদি আসতে পারেন সেখানে, ওই জায়গার নাম কি, কালকে ওই জায়গার নাম কি, ওই যে আগামীকালকে যেখানে যাবো আর কি, ওই যে ওইদিকে হ্যাঁ বড়াইলাকান্দি, বাহাদুরপুর, ওইখানে ওই, হ্যাঁ ওই জায়গাটা আমার কালকে জালসা, ওইখানে আসবে। আমি আজকে যে এখান থেকে ছাড়বো, ওরা কালকে ফিনিশিং দেবো। কালকে আমি সব দিনে তো এক কথা তো হবে না, সব দিনে একই আলোচনা করি না আমি। এই যে যেটা আজকে ওয়াজ করতেছি, আর এবছর আর কোথাও করবো না, সামনে বছর আল্লাহ হাতে রাখলে অন্যটা হবে আবার, বুঝেছেন? আমি এটা আমার নিজের ভিতরে, নিজের কল্পনার মধ্যে আমি চিন্তা করি সিরিজ আকারে। সিরিজ বোঝেন তো, ধারাবাহিক, মানে আজকে এ পর্যন্ত, কালকে ওখান থেকে আর এক পর্যন্ত, এভাবে যেখানে যেখানে জলসা, ওভাবে নতুন নতুনভাবে আলাদাভাবে বলার জন্য চেষ্টা করে থাকি। এটা আমার দয়ার আল্লাহ পাকের দয়ার দান। আমার মুর্শিদ কেবলা, আমার পীর ও মুর্শিদ, আমার উস্তাদ, আমার আব্বা, আমার পীর এবং আমার দাদা হুজুরের রহমতুল্লাহর ছেলে আমাকে খেলাফত দস্তারবন্দি করেছেন, দোয়া করেছেন মাথায় হাত দিয়ে, বুঝছেন? আমার ওস্তাদেরা অত্যন্ত দোয়া করতেন, কারণ আমি ওস্তাদদের সবসময় খেদমত করতাম। হুজুরদের কত জুতো বহন আমি করেছি, হাতে পায়ে তেল দিয়ে দিয়েছি, গোসলের পানি দিয়েছি, জামা কাপড় ইস্ত্রি করে নিয়ে এসে দিয়েছি, গায়ে সাবান দিয়ে
গা পরিষ্কার করে গোসল করে দিয়েছি, এগুলো খেদমতের বিনিময়ে মাথায় হাত দিয়ে দোয়া দিছে। আর সে দোয়ার বরকতে এই চেয়ারের আসন আল্লাহ আমাকে দান করছে। আমার কোনো বাহাদুরি নাই, আমার কোনো কিছু নাই ভাইরে, এগুলো সব আমাদের ওস্তাদ কেরামদের দান, ওস্তাদ কেরামদের দোয়ার বরকত আল্লাহ দান করছে। তাই 39 বছর পর্যন্ত আমি ছাত্র জীবন থেকে আল্লাহ আমাকে আমার ওস্তাদদের দোয়ার বরকতে এ সম্মানের চেয়ার দিয়েছে। 39 বছর হয়ে গেলে এখনও পর্যন্ত আল্লাহ কেড়ে নেয়নি। আগামী কয়দিন রাখবে তা মালিক জানে। কাজে আমার বাবারা, দাদারা, আমার নাতিরা, সোনারা, খবরদার তোমরা ওস্তাদের সাথে বেয়াদবি করো না, কোরআনের সাথে বেয়াদবি করো না, ইসলামের সাথে বেয়াদবি করো না, বাপ মার সাথে বেয়াদবি করো না, ওস্তাদ কেরামদের সাথে বেয়াদবি করো না। বাবা, আনুগত্য করো, জীবনে মানুষ হয়ে যাবো। আমি ভিন দেশে আর কি বলি, এটুকু বলেই চলেন। আমার যেখানে আলোচনা ছেড়েছিলাম, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কি বললেন, মনোযোগ দেন। এবারে মোস্তাহিদ ইমামের কথা বলছিলাম। হুজুর, আমার ছাগলটা এটা রক্ত মাংসও খাইতে চায়, লতা পাতাও খাইতে চায়, বিপদ ডবল হয়ে গেছে, এখন কি করব? ইমাম আবু হানিফা কয়, বসো মিয়া সাহেব, টেনশন করো না, বসো। আল্লাহ কোরআনে কইছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির, এ কোরআনকে সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য ইয়াসসারনা, আমি সহজ করে দিয়েছি। দুনিয়ার সকল লোকের কাছে যেটা কঠিন, আল্লাহর কোরআনের কাছে সেটা অতি সহজ। দুই হাত তুলে বলে আল্লাহু আকবার। তুমি বাড়ি যাও, যাই একটা পান্টি হাতে নাও, পান্টি বোঝেন, আমাদের দেশে পান্টি কয় বেত, বেত আয় এরকম গো, কি কয় এটা রে, কি বেত বলে না, কোনটি 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 বলে, আমরা বলি পান্টি, আপনাদের কোনটি? বেত, বেত। আরে বেত নেও, যাই ওর পাশায় বাড়ি দাও, আবার এক বাড়ি দিয়ে ঠ্যাং ভাঙে দিও না। সহনীয় এবং বলনীয়, বলনীয় মানে বাঁক শক্তি, মারলে আ কয়, এমন মারো না কিছুই হয় না, এরকম বলেন না। তো মার দিতে হবে কীরকম? মার দেওয়া লাগবে কি কন, আবার এমন দেওয়া দেন ইয়ে মা গো, আর জ্ঞান নাই, মরে গেছে। এটা নয়, ওটাও নয়, হ্যাঁ হ্যাঁ করে হাসে সেটাও নাই, যেন একটু হয়। কথা কি বুঝছেন? ওটাকে বলে সহনীয়। ওই সহনীয় কায়দায় একটা বাড়ি দেওয়ার পাশায় বাড়ি দেওয়া, যদি ওটা শব্দ করে মে 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 যদি করে, তাহলে বুঝবা এটা হলো ছাগলের জাত। এটা রেজাবাও করে কুকুর আকৃতি অংশ মাটির নিচে পুঁতে দিবা, বাকি অংশের গোস্ত খাওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ একবার কন। আর যদি বাড়ি দিলে ঘেউ ঘেউ করে, তাহলে বুঝবা এটা হলো কুত্তার জাত। কথা কি বুঝছেন? এই দুইটা পদ্ধতিতে যত মুফতি আমাদের তৈরি হবে, কিয়ামত পর্যন্ত ছাগল বা পশুর এইরকম যদি আচরণ হয়, তাহলে এই দুইটা পদ্ধতিতেই মশলা দিতে হবে, আর বাইরে যাওয়ার সুযোগ নাই। কথা বোঝা যায়? এগুলি কোরআনের আলোচনা না ফাজলামি আলোচনা? কথা কন না কেন? আপনারা বোঝার চেষ্টা করবেন। মাদ্রাসায় কারা তৈরি হতেছে, কারা তৈরি হতেছে তা বুঝতে পারবেন আপনারা, একটু বোঝেন ইনশাআল্লাহ আজিজ। এভাবেই সমাধান হয়ে যাবে। উনি বাড়ি গেলে সমস্যা যত জটিল, আর সমাধান তার চেয়ে অনেক সহজ। সুবহানাল্লাহ বলেন। যাক, ওটা বাদ দিলাম। এখন চলেন দেখা যাক, জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। একজন মুমিন ইমানদার যদি তোমার বিবি ঘরে থাকে, তার দাম কত শোনো। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লেখেন বুস্তানুল মুহাদ্দিসের কিতাবে, ইরাকের কুফা নগরে একজন মহিলা মানুষ মারা গেল। মনোযোগ দেন, জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান, এই আয়াতের, এই হাদিসের ব্যাখ্যার প্রসঙ্গে আমি এটা বলতেছি। ইসলামের ইতিহাস সঠিক মনোযোগ দিয়ে শুনবেন, এগুলো মৌজু কোনো আলাপ নাই এর মধ্যে, মনোযোগ দিয়ে শোনেন। বলছিলাম যে শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লেখেন, ইরাকের কুফা নগরে একজন মহিলা মানুষ মারা গেল। মেয়েটা মোমেনা ইমানদার, মোমেনা ইমানদার। একটু জোরে কম, তার গুণ কি? সবাই বলেন গুণ কি? মোমেনা ইমানদার। আরেকবার কন, মোমেনা ইমানদার। বাস, এর শিখেন গো ভাই, মুখস্থ করে কাজে লাগবে। আচ্ছা, একজন মোমেনা ইমানদার মহিলা লোক মারা গেল।
ওই মহিলারে গোসল দেওয়ার জন্য করে কয়েকটা মহিলা পর্দার আড়ালে নিছে। এগুলো ওয়াজ আমার ইন্টারনেটেও আছে, দেখবেন আপনারা, মনোযোগ দেন। এখন বাদ জহর জানাজা হবে, জহর যায়, আসর যায়, মাগরিব আসে, গোসল শেষ হয় না। কি হয়েছে রে, এতক্ষণ গোসল করতে লাগে কেন? জানাজা করার জন্য বহু লোক এসে হাজির হয়ে গেছে। খবর আসলে হুজুর আজকে জানাজা করা সম্ভব না। বলে কেন? বলে গোসল যিনি দেওয়াচ্ছিল, যে মেয়েটা গোসল দেলাইতেছিল, যিনি গোসল করাইতেছিল, সমস্ত শরীর পরিষ্কার করার ধারাবাহিকতায় লজ্জাস্থান পরিষ্কার করার জন্য সেখানে যখন হাত গেছে, হাতটা চুম্বুকের মতো আটকে গেছে। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন। খবরদার, মা জাতির সম্পর্কে যদি নেগেটিভ ধারণা, খারাপ ধারণা যেন কল্পনা না হয়। মা হলো আমাদের মা, ওরা হলো আমাদের সন্তান। বাবার পায়ের নিচে আছে জুতা, মার পায়ের নিচে আছে জান্নাত। কথা কয় না? আর একবার কন্যা মারহাবা রে ভাই, আরে জোরে কন্যা মারহাবা। তাহলে বলে আপনাদের পায়ের নিচে কি? এ ভাই কথা কন, আপনাদের পায়ের নিচে কি? আর মাদের পায়ের নিচে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার মায়া বিহাত ও গো মা তুমি, এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সময় হাতে কম, আপনারাও দেখতেছি বক্তৃতা শোনার জম, মানে বক্তার আজকে তক্তা বানা ছেড়ে দেবেন, তাই তো? না, তা হবে না, সময় নাই। 8:30টায় শুরু, 10:30টায় সে 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে অলরেডি, আর আধা ঘন্টার মধ্যে সব শেষ হবে। মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত টিকে রাখতে হবে না, কালকেই শেষ করে দিতে হবে। কথা বলেন, কথা বলেন। কিভাবে আপনারা টিকে রাখবেন মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে এখানে, আমি তার পদ্ধতি আর 10 মিনিট পরেই বর্ণনা করব, একটু থাকেন। বাবার আমার দিলের কান দিয়ে শোনেন, এটা বলে দেই ফিনিশিং। মা বোন আপনারাও শোনেন, বক্তৃতার প্রত্যাশা করবেন না, হৃদয় দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। মা একটু দিলের কান দেন। মেয়েটা মারা গেলে জানাজা করবে কি করে? গোসল করানোর সময় মেয়েটার লজ্জাস্থানে যখন হাত গেছে, মেয়েটা মনে মনে কি কল্পনা করুক আর না করুক খোদা মালুম, কিন্তু হাতটা লজ্জাস্থানে চুম্বুকের মতো আটকে গেছে। 2-3 জন লাশ ঠাইসে ধরছে, আর 2-3 জন হাত টানতে থাকে। হাত ছিঁড়ে যেতে চায়, কিন্তু হাত খোলা সম্ভব নয়। হাত খোলা না। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লেখেন, মনোযোগ দিয়ে শুনেন, এইরকম করতে করতে 3 দিন পার হয়ে গেছে। লাশটা কুফার জমিনে 3 দিন পর্যন্ত ছিল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তখন বেঁচে ছিল। দেখেন কোরআনের সাথে মিল হয় কিনা, এগুলো কোরআন হাদিসের আলোচনা কিনা আপনারা যাচ করেন, আগে যাচাই করেন। যদি ইলম থাকে, জ্ঞান থাকে, যাচাই করেন, তাহলে বুঝতে পারবেন। মনোযোগ দিয়ে শোনেন বাবারা আমার, এইবারে যখন এই অবস্থা হয়ে গেল, কি হবে, কি হবে, কি হবে? লক্ষ লক্ষ মানুষ, কুফানগর শিক্ষিত এলাকা, লাখ লাখ মানুষ জমায়েত হয়ে গেল। হায় হায়, এরকম নাকি? বলে হ্যাঁ, ঘটনার সত্যতা প্রমাণ করার জন্য লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল। 3 দিন লাশ। 3 দিনের মধ্যে কি হয়? ডাকতেছে, ডাকলো ডাক্তার। ডাক্তার সাহেব, কবিরাজ সাহেব, আপনারা দেখেন তো এটা কি কোনো রোগ অসুখ কিনা? বলল না, এই তো রোগ অসুখ না। তারা গবেষণা করে না, এই রোগ না, এ রোগের ওষুধ কি আমাদের জানা নাই, আমরা এটা খুলতে পারবো না। বিদায় হলো। ডাকা হলো ফকির ফাঁকা যারা দোয়া তদবির করে, তবে দোয়া তদবির আমরা দেই, আমিও দেই, আমার বাবা দিতেন, আমার পীর সাহেব দিতেন, আমার দাদা হুজুর দিতেন, আমাদের মুজাদ্দিদ আল হোসেন রহমতুল্লাহ আলাই থেকে এই দোয়া তদবিরের হুকুম দেওয়া আছে, ইজাজত দেওয়া আছে। 1 নম্বর বায়াত, 2 নম্বর খেলাফত, 3 নম্বর ইজাজত। এই 3টে জিনিস যার না থাকবে, ও জিনের তদবির করলে জিন ওর বাড়িতে এসে হাজির হবে। তদবির বলতে তদবির না, খেলা আছে। মনোযোগ দিয়ে শুনবেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, এখন এইভাবে হাত আর খোলে না। এখন তারা বল, দেখেন তো এ কোনো আসরগ্রস্ত হলো কিনা। ওরা দেখে বলছেন না, এখানে জিন ভূতের কোনো আসর মাসর কোনো কিচ্ছু নাই, আমাদের দ্বারা সম্ভব না। ডাকা হলো আলিম ওলামাদেরকে, আপনারা ফতোয়া মশালা দেন। তারা ফতোয়া মশালা দিলেন, কোনোভাবে হাত খোলা সম্ভব তখনকার জন্য হলো না।
ইমাম আবু হানিফার মতো ডাক, হুজুর আপনি আমাদের আপনি এই যুগের মুস্তাহিদ ইমাম, আপনি আমাদের মুরব্বী, হুজুর আপনি ফতোয়া দেন। উনিও কিছু ফতোয়া দিলেন, কিন্তু কাজ হলো না। কিন্তু লোকজন বলছে, হুজুর আপনার কাছে ফেল হলে আমাদের আর তো যাওয়ার কোনো আর তো দরজা নাই, আপনি সমাধানের ব্যবস্থা করেন। উনি বলল, বাবা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ইসবিরু সবর করো, ওয়া সাবিরু মুসাবারা করো, ওয়া রাবিতু মুরাবাতা করো, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে সর্বোচ্চ পরিমাণ সর্বোচ্চ ভয় করো। সুবহানাল্লাহ বলেন। এগুলোর বহুত বড় ব্যাখ্যা রয়েছে, তবে সবরের কথা প্রথম, ইসবিরু সবর করো। সবর মানে ধৈর্য ধরা, দেরি করো, ওয়েট করা, মনোযোগ। সবর 3 প্রকার। 1 নাম্বার সবর আনিত তোয়া, 2 নাম্বার সবর আনিল মাসিয়া, 3 নাম্বার সবর ফিল মুসিবা। খুব মনোযোগ দিবেন, এগুলো সব তাফসীরের পরিভাষা। উনি বললেন, ওয়া সাবিরু তোমরা মুসাবারা করো, ধৈর্যের উপর অটল থাকো, ধৈর্য হারায়ও না। কালকে সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করো, ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা চলে আসবে। ব্যবস্থা আল্লাহর কোরআন পাকের মধ্যে আছে, কিন্তু হয়তো আমাদের জানা বা স্মরণে নাই। কি মোহতারাম, আমাদের জানা অথবা স্মরণে নেই, কিন্তু সমস্যার সমাধান কোরআনে রয়েছে। আমি একটু অনুসন্ধান করে ইস্তেমবাদ করি, কালকে সকাল 10টা জানাজা হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ নিজের হাতে লেখা কিতাব বুস্তানুল মুহাদ্দিসিন কিতাব, খুব মনোযোগ দর্শনের কাজে লাগবে। ভাইয়েরা আমার খেয়াল করেন, এরম করে হাত আর খোলা গেল না। এই দিকে রাতের মধ্যে কি ঘটনা ঘটতেছে, উনি তো বলে ইমাম আজম রহমতুল্লাহ বাসায় গেছেন। এবার যুবক ছেলেরা লাশ পাহারা দিচ্ছে আজ সমস্ত রাত। ওই হাতটা চুম্বকের মতো আটকা অবস্থায় মেয়েটা 3 দিন হলে দাঁড়িয়ে আছে, হাত খোলে না। কথা কি বুঝছেন? এইবার তারা বলছে, যুবকেরা শোনো, কালকেও যদি না হয় 3 দিন পর্যন্ত এত চেষ্টা চলতেছে, হলো না, অত দেরি করার দরকার নাই, হাত কাটিয়ে ফেলাও। বুঝছেন? মানে যুবকেরা যদি 10-12 জন যুবক যদি এক জায়গায় হয়, তাহলে অর্ধেকটা কিয়ামত জায়গায় আগেই হয়ে যায়। কথা কোন না কেন আপনারা হয়ে যায়। ওই যুবক আর এক গ্রুপ আবার কয়, এইগুলো বাদ দে, এই হাত এ পর্যন্ত। একজন কয় যে রকসন কাল ইয়েদাইহি, আজ এটা দেখেন হাদিসের ভাষা, রকসন কাল ইয়েদাইহি, রকসন মানে কবজি, এদাই মানে হাত। কথা কি বুঝছেন? রকসন কাল ইয়েদাইহি, হাতের কবজি পর্যন্ত কেটে ফেলাও। আর একজনে কয় কবজি পর্যন্ত দিলে হবে না, কোনোই পর্যন্ত মেরে দাও। কথা কি বুঝছেন? আর এক গ্রুপ কয় ও কাটাকাটির দরকার নেই, কোনে এই পর্যন্ত মার, একবারে এক কবে ফালাই দে। হ্যাঁ, ওই কেন কুকুর বদমাশি করছে, তাছাড়া ও হাতটা আটকে যাবে কেন, একবারে এই পর্যন্ত মেরে দে, যা করে আল্লাহ। বোঝেন নাই কেন বলছে? আবার আর এক গ্রুপ কয় ওসব বাদ দিত, আমরা গোস্ত কাটার কাঁসাই না, আমরা কেন কাটতে যাবো, কাটাকাটির দরকার নাই, জীবিত মৃত দুটো একসাথে কবর দে, যা করে আল্লাহ। ঝামেলা কি না বলেন? আচ্ছা, তাহলে আপনারা কি মনে করেন, আমাদের ভজনপুরের না কি বলে এটা, ভজন্তিপুরের ভাইয়েরা, আপনারা কি মনে করেন এরকম একটা জটিল সমস্যা দুনিয়াতে আবারও কখনো হতে পারে কি পারে না? কথা বলতে হবে, পারে কি পারে না? যদি হয় বা যখন হলো, ওটার সমাধান কোরআন পাকের মধ্যে আছে বলে কি আপনাদের মনে হয়? আছে বলে বিশ্বাস হয়? 100% বিশ্বাস রাখবেন। কোরআন শরীফের কয় নম্বর সূরা, কোন সূরার কত নম্বর আয়াতে আছে ও মেয়েটার হাত খোলা গেল কি গেল না, কিভাবে খোলা গেল, কেনই বা হাতটা আটকে গেল, বাকি অংশটা কি বলবো? এ ভাই পিছনের ভাইরা কথা বলেন, বাকি অংশটা কি বলবো? কারা কারা শুনতেছেন 2 হাত ধ্যান তো দেখি, কারা কারা আছেন? টান টানকা তোলেন, আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, জালসা কমিটি, ইসলামিয়া লতিফিয়া মাদ্রাসা, নারে তাকবীর।
লম্বা কথা বলবো না, 8:30 টু 9:30 10:30 আর 15 মিনিট সময় হয়তো বা 20 মিনিট সময় আছে না। আমি বেশি কথা বলবো, আমার অন্য সাহেবান আছে, অন্য সাহেবরা আছে, তারা কথা বলবে। ভাই আমি আপনাদের কষ্ট দেব না, শোনেন আমার কোনো কষ্ট নাই। আমি যে পয়েন্টটা বাকি রাখলাম না বললে যাব না। রাত থাক আর যাক, রাজি থাকলে 2 চাপেন, 2 চাপো বাবা, 2 2 2 একদম না বললে যাব না। আমার এরকম বদ অভ্যাস নাই, 4টা 5টা লাইন ধরলাম, 2টো করলাম আর 3টা থাকলো, সামনে বছর দেওয়ার দিন এসে বলবো, এগুলো বদ অভ্যাস আমার নেই। আমি যেটা ধরবো ওটা ফিনিশিং দিয়ে ছাড়বো, তাতে রাত থাক আর যাক। হে কথা বলো বাবারা, যুবকেরা, শুনতে হবে তো এটা নাকি? জীবনে শোনো নাই, আজকে শুনে যাও, কাজে লাগবে। মা বোন, এটা আপনাদের ওয়াজ। আমি তো বলেছি জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনুল কালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এই হাদিস আর ওই হাদিস, 2 হাদিস মিলে এই ঘটনা লেখা হয়েছে। আমি প্রমাণ দিয়ে নামবো বুখারী শরীফের সহিহ হাদিস, আপনার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির লেখা বুস্তানুল মুহাদ্দিসিন কিতাবের মধ্যে ঘটনা লেখা হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ ইস্তেমবাদকারী যিনি মুস্তাহিদ ইমাম, হাদিসের সনদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির দরজা ছাড়া আমাদের হাদিসের সনদে পৌঁছার সুযোগ নেই। মনোযোগ দেন। আল্লাহ এবার কোন সূরার কত নাম্বার আয়াতে কিভাবে আছে আমি এখনই বলে দিচ্ছি, বাবা শোনেন। ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহি বললেন, অপেক্ষা করো। ওইরকম যুবকেরা মাতামাতি করতে করতে, ওরকম করতে করতে রাত শেষ হয়ে গেল, সকাল 10টা হয়ে গেল, লাখ লাখ মানুষ জমায়েত হয়ে গেছে ময়দান জুড়ে। বন্ধুগণ খেয়াল করে শুনেন, এবার উনি বলছেন, বাবা তোমরা অপেক্ষা করো, হুজুর কখন সমাধান হবে। বলে ও যে একটা ছোট্ট একটা বাচ্চা আসতেছে, ছেলে আসতেছে, দেখো মনোযোগ, ওই যে একটা ছেলে আসতেছে, ওই ছেলেটা আমার মাদ্রাসার ছাত্র। ওই ছেলেটাকে এখানে আসতে দাও, কান্দে কিছু কিতাব আছে নিয়ে আইসে, সালাম দে, মুসাফা করে হুজুরের পাশে আদবের সঙ্গে দাঁড়ায় গেছে। ছেলেটার নাম হচ্ছে ইমাম মোহাম্মদ আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি উনি ইমাম আবু হানিফার সরাসরি ছাত্র। মনোযোগ। বললো, বাবা আবু ইউসুফ রে, এ বেটা মোহাম্মদ, তার নাম ইমাম মোহাম্মদ আর কি। ইমাম মোহাম্মদ, শোনো এরকম সমস্যা হয়ে গেছে, তুমি একটু অনুসন্ধান করো, দেখো খোঁজখবর করো, কি তোমার জ্ঞানে কিছু ধরা পড়ে কি না। উনি বলল, হুজুর এত বড় সমস্যা আজকে 3 দিন যাবত হয়ে গেছে, আপনিও সমস্যার সমাধান দিয়ে আপনিও পরেশান হয়ে গেছেন। হুজুরও আপনি খাস করে আল্লাহর দরবারে এই ভরা মজলিসে কুফা নগরের লক্ষ জনতাকে নিয়ে আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। আমি চেষ্টা করতেছি, আশা করি এই সহজেই আমি এটার সমাধান দিতে পারব। 2 হাত তুলে বলা যাবে আল্লাহু আকবার। এই আলোচনা শুনলেই বুঝবেন আপনাদের সন্তানদেরকে কি জন্য মাদ্রাসায় দেওয়া লাগবে, দরকারটা কি। লক্ষ লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা টিকে রাখতে হবে কেন, প্রয়োজনটা কি। এই প্রয়োজনটা কোরআন হাদিস দিয়ে স্পষ্ট প্রমাণ করার জন্য ঘটনাটা আমি আলোকপাত করার চেষ্টা করেছি। বাবা আম্মা জান একটু দিলের কান দিয়ে শোনেন। তখন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহর বয়স মাত্র 11 বছর অথবা 12 বছর, এরকম ছোট্ট মানুষ। সমস্ত লোক অবাক হয়ে তাকিয়ে আছে। আরে কত হাতি ঘোড়া হইল তল, ভেড়া বলে কতগুলো জল। একটা কথা আমাদের প্রবাদ বাক্য আছে, কথা বোঝেন নাই? এরকম মনে হয় একটা টিটকারি করে, হ্যাঁ দেখলাম কত হুজুর, কত আইলো কত গেল, বড় বড় মশা রয়েই গেল। এইবারে যারা বলছে দেখি কি করে, ছোট বাচ্চাদের কি করে, হুজুরে সব কি শুরু করছে। যদি না হয় তো জীবিত মৃত দুটো একবারে কবর দিয়ে পুঁতে ফেলে দেবো, একদম শেষ করে দেবো। উনি বলেন, বাবা মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাহসী কয়েকটা আলেমা মহিলা পাঠাও।
কি মহিলা বলেন তো আপনারা বললাম আমি? এ ভাই এটা কথা কর না যে আপনারা গো, কি মহিলা বললাম? আলেমা। আরে জোরে কর না, কি মহিলা? আরে জোরে বলেন। তার মানে কি ইংরেজি খুব বলতে পারে তার নাম আলেমা? কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, হাদিস পড়াতে পারে, হাদিস বুঝতে পারে। বুঝতে পেরেছেন? একে বলে আলেমা। আলেমা কটা মহিলা পাঠায় দাও, ওরা জিজ্ঞাসাবাদ করো মেয়েটা যখন গোসল করায়, গোসল করানোর সময় যে মারা গেছে মৃত মহিলার সম্পর্কে ও কি তারে কোনো খারাপ কথা কল্পনা করেছিল? এরকম কি বলছিল? মেয়েটা না জানি কত খারাপ ছিল, কতজনের কাছে দেহ দান করেছে। কথা কি বুঝছেন? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। হুদুদের হেফাজতকারী আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা তাওবার 112 নম্বর আয়াত। মনোযোগ। হুদুদ কাকে বলে? হুদুদের 4টা অপরাধ। এই দেখেন, 5টা অপরাধ। 1 নাম্বার চুরি, 2 নাম্বার ডাকাতি, 3 নাম্বার জেনা, 4 নাম্বার জেনার তহমত, 5 নাম্বার মদ্যপান। তহমত মানে দোষারোপ। জেনা করে অন্য লোক, নারী নির্যাতন করছে অন্যরা, নারী ধর্ষণ করছে অন্যরা, জেল খাটে নির্দোষ লোকেরা। কথা কয় না গো, আর জোরে বলেন কথা ঠিক কিনা? আরে মূর্তি ভাঙ্গে অন্য লোকেরা, জেল খাটে আর একজনেরা। ইন্ডিয়াতে ভালো, বাংলার কথা কইতেছি, আপনারা দেখেছেন। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর কারাগারে, সমগ্র দুনিয়ার কারাগারে, পৃথিবীর সমস্ত জায়গার আলেম ওলামারা জেলখানায় বিনে অপরাধে সেখানে জেলের জীবন যাপন করতেছে। কথা কন না কেন? মজলুম জীবন যাপন করতেছে, এটাই চূড়ান্ত সত্য। ভাইয়েরা আমার খেয়াল করা শোনেন, হুদুদের 1 নাম্বার চুরি, 2 নাম্বার ডাকাতি, 3 নাম্বার জেনা, 4 নাম্বার জেনা তহমত, 4 নাম্বার সেকশন অপশন। মনোযোগ দিবেন। 1 নাম্বার আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এর নামে তাফসীর, এটাই হলো তাফসীর, ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা। মনোযোগ দিয়ে শুনেন। সারিকু মুযাক্কার, সারিকাতু মুআন্নাস। যেখানে চোরের আয়াত নাজিল হয়েছে কোরআনে অনলি ফর একটা, সূরা মায়েদার 38 নম্বর আয়াত। কি? আস-সারিকু চোর, ওয়াস-সারিকাতু সুন্নি, মানে লেডিস। লেডিস আগেরটা জন্ডিস, এটা লেডিস। বুঝলেন কথা? সারিকাতু মুআন্নাস, যেখানে চোরের আয়াত নাজিল হয়েছে সেখানে আল্লাহ আগে মুযাক্কারের সিগা ব্যবহার করেছে, পরে মুআন্নাস। কিন্তু পক্ষান্তরে 3 নাম্বার 4 নাম্বারের সেকশন, সেটা কি? 3 নম্বরের সেকশন সেটা কি? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। সূরা নূর 18 পারা। মনোযোগ দিয়ে শুনেন। আয-যানিয়াতু ওয়াজ-যানি, জানিয়াতু মুআন্নাস আর আয-যানি মুযাক্কার। আমি যদি বানাওয়ার বলে থাকি, কান ধরবে, স্টেজ থেকে নামায় দিবে, প্রতিবাদ করব না। কথা কন না কেন আপনারা? কি এগুলো আজগুবি মনে হয় মিয়া? বাড়ি বাংলাদেশে হতে পারে, গরিব, আমরা ফকির মিসকিনের দেশের লোক, কিন্তু বিনা চালানে আসিনি, লেখাপড়া করে এখানে ওয়াজ করতে আসি, বিনা চালানে আসি নাই। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জানিয়াতু মুআন্নাস, জানি মুযাক্কার। যেখানে জেনার আয়াত নাজিল হয়েছে সেখানে আগে আল্লাহ নিজে নারীর নাম ঘোষণা দিয়েছে। প্রেম হয়, একত্রিত হয়, সিটি হয়, টিকটক হয়, তারপরে কি করে পিকনিক হয়, মেলামেশা হয়, কথাবার্তা হয়, তারপরে হাতাহাতি হয়, তারপরে জেনা ব্যভিচার হয়। সবগুলোর মধ্যে বেশি দোষ মহিলার। কথা কয় না? আরো জোরে বলেন। আপনারা ইমাম গাজালি রহমতুল্লাহ, ইমাম গাজালি
আপনার কিমে সাদাত কিতাবে লিখেছেন, মনোযোগ দিয়ে শুনবেন। জৈবিক ক্রিয়াকে 10 ভাগ করে 1 ভাগ দিছে আল্লাহ পুরুষকে, 9 ভাগ দিছে মহিলাকে। এক্সাম্পল কি? আমার দিকে দেখেন মিয়া, এদিকে এটা হলো চুম্বক একটা লোহা, এটার ওজন হলো 9 কেজি, এটার ওজন 1 কেজি। আপনারা বলেন দেখি, 9 কেজি ভারী চুম্বক লোহা বারবার ছুটে ছুটে 1 কেজির কাছে যাবে, না 1 কেজি পাগলা হয়ে বারবার 9 কেজির কাছে চলে যাবে? কথা কন না কেন? আপনারা আওয়াজ বুঝতেছেন না? কথা বলেন, কে যাবে? কে যাবে? 1 কেজি বারবার, 1 কেজি বারবার 9 কেজি কী করবে জানেন? 9 কেজি কী করবে? আগে প্রথম মাথা আঁচড়াবে। কি করবে? এই তো গেল রাখছ। হ্যাঁ, খুব মনোযোগ দেন। আগে মাথা আঁচড়াবে। হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়। শাহমাতুল কা উজুনাইহি, হাদিস মিশকাতুল মাসাবিতে আছে হাদিস, মিশকাতুল মাসাবিতে এসেছে হাদিস, শাহমাতুল কা উজুনাইহি। শাহমাতুন মানে কানের লতি, উজুন মানে কান। রকসন মাইয়াতা খেজাবুহা, তারপরে আর রসি আলা হুহু বুহা মুস্তুন কার রস, আর রসি আলা হুহু বুহা মুস্তুন কার রস। মুস্তুন মানে চিরুনি, রস মানে মাথা। মাথা আসলে তবে চিরুনি দিয়ে। চিরুনির 10টা নাম লোকাতে আছে। 1 নম্বর মুস্তুন, 2 নম্বর দোকাস, তারপরে মুস্তুন মানে চিরুনি, দোকাস মানে চিরুনি, আদাত মানে চিরুনি, হাম্বাসুর মানে চিরুনি, আদাত মানে চিরুনি, মুস্তুন মানে চিরুনি। সব মনে নাই, ওরে 20 বছর আগে পড়ছি, এখন কি মনে থাকে? আর বুড়োবেলায়, বুড়োকালে মনে থাকে? কটা মনে আছে তাই কইলাম। মুস্তুন কার রসে আলা হুহু বুহা মুস্তুন কার রস। মুস্তুন মানে চিরুনি। চিরুনি দিয়ে মাথার চুল আঁচড়াতে হবে, স্বামীকে দেখানোর জন্য, বন্ধুকে দেখার জন্য নয়। কথা কি বোঝা যায়? আচ্ছা, এরপরে কি করবে? আসলতা ওয়াল মারহা, চোখে সুরমা দিবে, ঠোঁটে হালাল লিপস্টিক দিবে, মুখে সুলু দিবে। বোঝেন নাই? তারপরে ওয়াল মারহা, হাতে মেহেদি 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 লাগাবে। কিন্তু বাইরে যাওয়ার সময় সাজা হারাম। সমস্ত সাজন দেখাবে, স্বামীকে দেখানোর সাজবে। ইসলাম সৌন্দর্যের বাহিরে নয়, সাজতে হবে স্বামীর সামনে। বাইরে গেলে খবর খারাপ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যদি বাপের বেটা হয়ে থাকো, আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করো। সাজো, জীবন ভরে সাজো, মন ভরে সাজো, সাজো সাজো সাজো, সাজতে থাকো, জান ভইরে সাজো। রকসন মাইয়াতা খেজাবুহা, 1 হাতে 1টার বেশি চুরি পরা হারাম। এটি দেখেন, 1 হাতে চুরি হবে 1টা। জোরে কন, কয়টা? জোরসে বলো, কয়টা? আরো জোরে। হলো না ভাই? আরো জোরে। এইবার যুবকেরা খেপছে, তবে যুবকেরা বেশি জোরে কয় নাই, ছোট বাচ্চারা কইছে। ওরা তো জানে না যে চুরির দাম কত। বউ তো নাই, জানবে কি করে? তো হবে একদিন, তখন সাউন্ড ছোট হয়ে যাবে ওই চুরি বলা কেনার ঠেলাতে। বুঝেন নাই? 1 হাতে 1টা চুরি, 10 ভরি 15 ভরি 20 ভরি করে একটা বালা বানায় দেন। 1টার বেশি চুরি পড়া হারাম 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 হারাম। ঝুনঝুন ঝুনঝুন করে বাঁচবে, পাশের ঘরে পিসাব থাক আর গুইসাব থাক, কারো ঘুম হবে না। কথা কয় না গো, কবিরা গুনাহ হতে থাকবে। তবে স্বামী যদি বলে চুরি পরো, এই পর্যন্ত পড়বেন, কোনো সমস্যা নাই। এ পর্যন্ত না, এ পর্যন্ত, দরকার হলে এ পর্যন্ত 10টা 20টা 25টা করে লাগাবেন, কোনো অসুবিধা নাই। সাউন্ডটা যেন ঘরের মধ্যে সীমিত থাকে, আর স্বামী ছাড়া অন্য কেউ যেন না দেখে। এবারে বাহ্যিক ব্যবহারের কথা বলছি। মায়ের 1 হাতে চুরি হবে কয়টা? চুরি 1টা। যাক, আম্মা জানারা এবার দোয়া করতেছে যে বাংলাদেশে হুজুর বাসে থাক বাবা, আমাদের সাজার অনুমতি দিয়ে গেছে। সাজবেন, বেশি করে সাজবেন, বাহিরে খবরদার নয়। যাই হোক, আমি কথা শেষের দিকে চলে আসি। এখন আমি শেষ করব কথা, একটু মনোযোগ দেবেন। আমি যে কথা বলতেছিলাম, এবার বলছে ইমাম মোহাম্মদ আবু ইউসুফ রহমাতুল্লাহ বলছেন,
ওই মেয়ে কি এই মেয়ে সম্পর্কে কোনো খারাপ ধারণা করেছিল? উনি বলছে, হ্যাঁ, আমি খারাপ ধারণা করেছিলাম যখন গোসল করাইতেছিলাম। সেই মুহূর্তে আমি মনে মনে কল্পনা করতেছি, হায় রে, মেয়েটা মনে হয় কতজনের সাথে দেহ দান করেছে, কত ব্যভিচার করেছে। আমি তাকে জেনার তহমত দিয়েছি, মানে দোষারোপ করেছি, মিথ্যা দোষারোপ করেছি। এই কথা আমি কল্পনা করার সঙ্গে সঙ্গে হাতটা আমার ঝিমঝিম করে কাঁপতে কাঁপতে তার লজ্জাস্থানের উপরে এই হাতখান আমার চুম্বকের মতো আটকে গেল। আমি আর তারপর থেকে হাত খুলতে পারছি না। এবার ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ ফতোয়া দিলে, এই তোমরা লেখো, হাদিসে কুদসির মধ্যে আসছে, ওয়ামান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই মেয়েটা আমল করতে করতে সে আল্লাহর ওলির খাতায় তার নাম লেখা হয়েছে। একটু বললেন না ভাইরে সুবহানাল্লাহ? এই মেয়েটা আমলকারী মেয়ে, ইমানদার মেয়ে, আল্লাহর ওলির খাতায় তার নাম লেখা হয়ে গেছে। এটা একজন সাধারণ মহিলা নয়, জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। দুই হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন আমার হাদিসের কোন জায়গাটা কোন জায়গায় আসে মিল হয়ে গেল? বুঝতে পারলেন তো কথা? আচ্ছা, ব্যাখ্যা খুব মনোযোগ দিয়ে শুনেন। এবার ইমাম আবু বকর বললেন, জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। এই জন্য মেয়েটা আল্লাহর ওলি, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করছে। আল্লাহ তারে শাস্তি দেওয়ার জন্য গজব হিসেবে ওই তাকে তার হাতখান চুম্বকের মতো আটকে গিয়েছে। সবাই বলে, সেটা বুঝলাম, হাতটা খোলার উপায় কি? ইমাম আবু ইউসুফ বলে, অবশ্যই আল্লাহ কোরআন পাকে তার সমাধান দিয়েছেন। সবাই জোরে কন সুবহানাল্লাহ। এইবার আমি আপনাদের কাছে 2 মিনিট বললেই শেষ হয়ে যাবে। হাতটা খুললো কোরআন শরীফের কত নাম্বার আয়াত দ্বারা, কেমন করে কিভাবে খুললো, কেমনি করে খোলা হলো, আর মেয়েটা যে এত বড় ওলি আল্লাহ, কি আমলের বিনিময়ে হসে হুজুর বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিনুল কালাম ওয়া আতিমুত তাম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। 4টা আমলের কথা হাদিসের মধ্যে আসছে, খেয়াল করেন। এই 4টা আমল যে ব্যক্তি করে কবরে যাবে, তার লাশটা কবরের মাটিতে রাখার সাথে সাথে তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ তার কবরটাকে জান্নাতের সঙ্গে মিল করে দিবে। সে লোকটা আল্লাহর ওলি, একদম বুখারী শরীফের সহিহ হাদিস। ওই 4টা আমল করতে লাগবে 4 মিনিট, আর হাত খুলতে লাগবে 2 মিনিট। মোটে কয় মিনিট লাগবে? আরে জোরে কোন? 6 মিনিট ওয়াজ শুনবেন। এই 6 মিনিট কি আপনারা বয়ান শুনবেন? কারা কারা শুনতে চায় 2 হাত তুলে আল্লাহরে দেখাই তো একটু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেশ, এখন আমি 2 ঘন্টা, আপনার ঘড়ি দেখেন, আমি 2 ঘন্টা ওয়াজ করেছি, সামথিং বেশ কম। 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে, মানে মাঝির শিখে তো আরো 6 মিনিট বাকি আছে। মুস্তাকবাল আচ্ছা গেল। এখন কথা হলো 2 ঘন্টা ওয়াজ শোনালাম বিনে পয়সায়, এখন বাকি আধা ঘন্টা শোনাবো, পয়সা দিতে হবে। আর জোরে সাউন্ড নাই ভাই রে, সাউন্ড কমে গেছে, জোরে বলো। আগে দিছো, আর একটু দিতে হবে। যদি না থাকে দাবি নাই, যদি জমি থাকে, আবার যদি থাকে তাহলে 5 কেজি আলু দেবা। সময়কালে 5 কেজি আলুর দাম 5 টাকা, মূলত কেউ নেয় না, বুঝেন নাই? আমি দানের ওয়াজ লম্বা করি না, আমি দানের ওয়াজ জানি না, দানের ওয়াজ লম্বা করি না। দান একটু, তারপরেও দানের ওয়াজ আমি চাবো। আমি মুসাফির বাংলাদেশ থেকে আসছি আপনাদের ইন্ডিয়াতে। আমার বাংলাদেশেই মাহফিল করে আমার শেষ নাই, আমার মানে শেষ হয় না। এবছর আমাদের আমাদের বাংলাদেশের নির্বাচনের মানে রহমতে, ওয়াজের এই নির্বাচনের গজবে ওয়াজের রহমত একবারে মাটির সাথে মিশে গেছে। কথা কি বুঝছেন? আমরা বাংলার মুসলমান, কোনো বাপের বেটার চাকরি করি না, কারোর জন্য ভয় করে কথা আমরা বলি না মিয়া। কোনো বাপের মন্ত্রী মিনিস্টারের ভয় আমরা করে কথা বলি না।
মুসলমান জান দেবে, রক্ত দেবে, মুসলমান মাথা মতো করবে না। তার নাম বাপের বেটা মুসলমান। কথা কন না ঠিক না, জোরে বলেন। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কারো ওই স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী কোনো মন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে আমরা ভয় পাই না। আপনারা পাইতে পারেন, আমরা পাই না। কথা ইন্টারনেটে যাইতেছে, আমার দেশের প্রধানমন্ত্রীর কানে চলে যাবে কথা কয়েক মিনিটের মধ্যে। ভয় পাই না আমরা। আল হাক্কু মুররু, সত্য কথা বলতে হবে, একদম পিছপা হই না ইনশাআল্লাহ। কি মনে করেন? মরসিম কি কয়, জন্ম হয়েছে একবার, মৃত্যু হবে আর একবার। একবার মৃত্যু ছিলাম, আবার একবার হবে, আর একবার অমিনাহা নখরিজুকুম খারাজা ইয়াখরুজু। কথা কন না কেন? কিন্তু ওইবার যখন মৃত্যু হয়ে যাবে, এখান থেকে যখন দাঁড়াবো আর মরণ হবে না। দোজকে যান, বেহেশতে যান, দোজক বেহেশতের মাঝখানে থাকেন, যেখানে যান আর কোনোদিনই মরণ হবে না। সেদিন দেখা যাবে কার গুলি চলে আর কার গুলি চলে না, সেদিন দেখা যাবে। অত ভয় আমরা করি না আল্লাহর হস্তে। তো কাজী বাবারা আমার, নির্বাচনের গজবে ওয়াজের রহমত বন্ধ হয়ে গেছে বাংলাদেশে। আমার বহু বন্ধু বান্ধব আছে, আমি 12 বছর আগে থেকে আসি, অনেক আত্মীয় স্বজন আছে। আমি ওয়াজ করার জন্য করে আসছি, শুধু এমন এ কথা নয়। আমি মূলত আসছি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। বছরে আমি একবার 7-8 দিনের জন্য আসি, 2 বছর পর একবার আসি। এবছর করোনা টরোনা সব গজব মজব গেল, ও 5 বছর পরে এবার আইলাম। 19 সালে আইছিলাম। আমাদের হজরত, আমাদের মাসলাকের অন্যতম একজন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, আমি ওনাকে চাচা হুজুর বলে বলি। তিনি হচ্ছেন মাওলানা আব্দুল জলিল নিজামী সাহেব, রাতাবাড়ি। আমি উনি দাওয়াত দিয়েছিলেন আমাকে 2 দিন তাফসির করার জন্য। ওনার বিয়ে সাহেব আছে একজন, ওনার বড় ছেলের, ওনার বড় সাহেবজাদার হলো শ্বশুর, উনিও বড় আলেম। হ্যাঁ, তো যাই হোক, ওনাদের সাথে পরিচয় হয়েছিল, সেখানে 2 দিন আমি ছিলাম। যা ইজ্জত সম্মান করেছেন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আহা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যথেষ্ট ইজ্জত সম্মান করেছেন আমাকে, খুব মহব্বত করেছেন। আর বলছে, বাবা আগামী বছর তোমার একটু আসতে হবে, আর একটু খেদমত দেওয়া লাগবে। তো পরের বছর তো আপনার করোনা আসলো, আমি আর আসতে পারিনি। আমি হুজুরে ফোন করে বললাম যে, হুজুর দেখেন আমার ভিসা পাসপোর্ট সব রয়েছে, কিন্তু পারমিশন নাই, বর্ডার ক্রস করার পারমিশন নাই, এই জন্য হইল না, আর পারা গেল না। হ্যাঁ, তো আর হইল না। তো 5 বছর পরে এবার একটু আইসি। কথা কি বুঝছেন? কাজে ওয়াজ করে ব্যবসা করার জন্য করে শুধুমাত্র আসছি এরকম কথা নয়। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যথেষ্ট আছে। আপনারা আমারও দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি নিলাম 10 টাকা 10,000 ধন, আলহামদুলিল্লাহ। যে যা আল্লাহ কবুল করে, আমারটা আমি মাদ্রাসার জন্য দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। যাক, জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ। না, ওটা আপনি হালা করবেন না। একটা মজনু ব্যক্তি, ভারসাম্যহীন মানুষ, 3 ব্যক্তি থেকে কলম তোলা, 3 ব্যক্তির গুণে লেখা হয় না। পাগল মানুষ যদি জেনা করে যদি গর্ভবতী হয়, গর্ভবতীর মহিলার একটা গুণা হয় না। এখানে আলম আলামারা আছেন, আন্দাজে কথা বললে কেউ শুনবে না। কি বাবা, কথা কি বুঝেছেন? নাবালেগ বাচ্চাদের গুণে কলম তোলা, সালাসাতে কালাম, মিশকাতুল মাসাবিতে হাদিস আছে। আর কে? ঘুমন্ত মানুষ, উলঙ্গ যদি হয়ে যায়, যারা জিন্দা থাকবে দেখবে, হাসে, হে গেছে রে, সব গেছে, জাহেরি বাতুনি সব শেষ। বুঝছেন না? সেরকম বলবে, আরে মিয়া তুমি তো জাহের আছো, বাতুনিভাবে একটু ঢাকায় দাও না, তুমি অন্যদিকে মুখ ফিরাইয়া বেচারাকে, তোমাকে তার আব্রু হেফাজত করার দায়িত্ব ওই যিনি জাগনা আছে তার জন্য। কথাটা কি বুঝছেন? দিবা, অথবা সেখান থেকে সরে যাওয়া। কথাটা বুঝেন না? এদের কোনো গুনাহ হয় না। থাক, সব কথা বাদ দিলাম। এবার আসেন দেখা যাক, দানের ওয়াজ বেশি করব না। আমার একটা মাত্র কথা হলো, শোনেন, বেশি কথা নাই, একটা কথা। দান করলে আল্লাহ খুশি, আর দানের বিনিময় হলো জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দানের বিনিময় কি? কথা বলেন না, হলো না ভাইরে, আমি ব্যর্থ হয়ে গেলাম। দানের বিনিময়ে জোরে বলেন কি? আরো জোরে কন, আরো জোরে বলে, 2 হাত তুলে কন কি? জান্নাত। জান্নাত বেহেশত।
তাহলে দান করলে বেহেশত জান্নাত দিবে, তার বিনিময়ে আপনারা টাকা দিবেন, আল্লাহ জান্নাত ফেরত দিবে। আপনারা ধান দেবেন, আল্লাহ জান্নাত ফেরত দিবে। আপনারা আলু দেবেন, আপনারা আল্লাহ জান্নাত ফেরত দিবে। এটা আল্লাহর ওয়াদা, ওয়াদানা আলাইহি হাক্ক। আল্লাহর ওয়াদা ছিল সত্য, একদম ভুল হয় না। মনোযোগ দেন। তাহলে আপনারা টিন দিবেন, সিমেন্ট দিবেন, আল্লাহ জান্নাত দেবে। এ বাবা, তোমরা উঠতেছো কেন? দানের ওয়াজ শুনে ব্যারামটা সব জায়গায় আছে, বাংলাদেশেও আছে, ইন্ডিয়াও আছে। খালি দানের ওয়াজ কানে পড়লে আউট, মার্কেট ফাঁকা। মনোযোগ দেন। এবারে দান করলে সবচেয়ে বেশি খুশি হয় কে? একটু জোরে বলেন কে? দুই হাত তুলে বলি কে? যখন আল্লাহ পাক দান করলে আল্লাহ খুশি হয়, তখনই শয়তান আইসা কয় দেশ না, দেশ না, ওই 10 টাকা দিয়ে কাল বিড়ি খাস, সিগারেট খাস, গুটকা খাস। 100 টাকা দিছে। কথা কি বুঝছেন? তার মানে দান করলে আল্লাহ খুশি, না করলে শয়তান খুশি। মুসলমান আওয়াজ দিয়ে কথা কন, দান করলে কে খুশি, না করলে কে খুশি? আমার মায়েরা, বোনেরা, বেটিরা, খালারা, ফুফুরা, তোমরা শোনো মাগো, দান করলে আল্লাহ খুশি, না করলে শয়তান খুশি। আল্লাহ যদি খুশি হয় তার কোনো হিসাব নাই। আল্লাহ যার উপরে খুশি তার উপর কোনো হিসাব নাই। আল্লাহ যার পর খুশি তার কোনো হিসাব নাই। আল্লাহ যার পরে খুশি তার কোনো হিসাব নাই। দান করে যারা, আরে আল্লাহকে খুশি করে তারা। দান করলে কে খুশি হয়? আল্লাহ খুশি। আরে দুই হাত তুলে কোন কে খুশি? না করলে শয়তান খুশি। শয়তান কয় ঠিক কাজ করছিস, এটা আলেম ওলামা কয়া খালি তোর কাছ থেকে 100-500 টাকা নেবে। শেষ পর্যন্ত তুই ওই টাকা দেখ কালকে বিড়ি কিনে খাস, সিগারেট কিনে খাস, মজা পাবি, মজা পাবি। খবরদার দেশ না, দেশ না। হুজুররা কয় চুপ করে ঘাপটি মারে থাক। কথা কি বুঝছেন? এবার আপনাদেরকে আমি জানতে চাই, আপনারা কি আল্লাহরে খুশি করতে চান নাকি শয়তানকে? 1 মিনিট, কারে খুশি করতে চান আপনারা? আরে জোরে কান, জোরে কান, জোরে কান। আল্লাহকে যারা খুশি করতে চায়, টাকা পকেটে থাকার না থাক, তারা হাত তোলেন। আল্লাহ, আমি গুনাহগার মুসাফির, অন্তত 1000 কিলোমিটার রাস্তা রান করে এখানে আইছি, বেশি 1200 কিলোমিটার রাস্তা রান করে এ জায়গায় এসেছি। ও মালিক, তোমার বান্দারা গভীর রাত্রিতে তোমারে খুশি করতে চায়। তুমি তোমার বান্দা বান্দির উপরে এক চুল পরিমাণে বেজার থাকিও না। খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও। সবাই জোরে কন আমিন। হাত নামান। কোনো দানের ওয়াজ নাই, এ পর্যন্ত শেষ। দানের জন্য যদি আরো 1 ঘন্টা ওয়াজ করা লাগে, তাহলে এত বয়ান করে লাভটা হলো কি মুসলমানের কাছে? খুব দ্রুত 30 জন ব্যক্তি 1000 করে টাকা দিবেন মাদ্রাসার জন্য। নগদ থাকলে এক্ষুনি দেন, না থাকলে বাকি লেখায় দেন। একজন লোক 10,000 টাকা দেবেন, 2 জন লোক 5,000 করে দেবেন। প্রথম নম্বর হাত কার উঠবে? একটা হাত দেখান আমাকে বিসমিল্লাহ বলে। কি নাম? প্লিজ একটু দাঁড়াবেন, প্লিজ একটু প্লিজ প্লিজ প্লিজ। জি ভাইয়া, মনে মাদ্রাসার জন্য ইহকালে পরকালে করে দিও ধন্য। ওসমানকে দিয়েছো আল্লাহ মালের অধিকারী, আয়ুবকে দিয়েছো মাওলা রাহিমা সুন্দরী। আর হযরত রাহিমাকে সুন্দরী কেন বলা হয়? মা রহিমার স্বামী নবী পয়গম্বর, বাপ পয়গম্বর, ভাই পয়গম্বর, দাদা পয়গম্বর, স্বামী পয়গম্বর। কটা বলবো আরো? মা রহিমা হায় 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 সশরীরে বেহেশত থেকে আইসা আমাদের নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার সাথে দেখা করে গিয়েছিল। জোরে কান সুবহানাল্লাহ। বলছি না, সবই তো একদিনে হবে না। আগামীকালকে এসে ওখানে আমি যে কথা বললাম, ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় এগুলো বলার চেষ্টা করবো। আর যেটা বাকি আসলে এখনই বলবো, নো টেনশন, দিয়ে দেন, তাড়াতাড়ি করে দেন ভাই। 500 টাকা করে অনেক টাকা পাইছি, 1000 করে পাইছি। একটু আলতাফ হোসেন বড় ভাই, আলতাফ হোসেন তনপুর, আলতাফ হোসেন, আলতাফ হোসেন, আলতাফ হোসেন কিপুর,
রতনপুর রতনপুর, আলতাফ হোসেন রতনপুর, এখান থেকে অল্প দূর, দোজক জন থাকে বহুদূর। আর কবলে দিও বেহেশতি নূর, রহমতে বাড়ি করো ভরপুর। দিছেন টাকা 1000 যেন করতে পারে জান্নাতের বাজার। একটু 2 হাত তুলে কান মারহাবা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি করে দেন ভাই, সময় কিন্তু নাই, আমি এখনো চলে যেতে চাই, এই জন্য তাড়াতাড়ি করে দিয়ে দেন ভাই। যারা আছেন জি দিয়ে দেন, আমি বাকি অস্তা করে দেই। লেবু বেশি চিপলে তিতে হবে, সেটা আমিও বুঝি। আমি আপনাদেরকে বেশি সিপাসিপি করবো না। আমার কথা হয়তো আপনাদের মহব্বত লাগতেছে না, কিন্তু আমার পরে ভাই আছেন, তিনি আলোচনা রাখবেন ইনশাআল্লাহ আজিজ। আলহামদুলিল্লাহ, দেখেন লোকজন ভরা ছিল, দানের ওয়াজ শুনে চা পান খাইতে গেল। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ করে দেবো ভাই। মনুদ্দিন ভাই আসছে, আলহামদুলিল্লাহ। ও ভাই আসছেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।